অলরাইট। তো আমরা হচ্ছিল এই সেমিস্টারের ইঞ্জিনিয়ারিং আড্ডাটা একটু ডিফারেন্টলি সাজানো। তো এর আগের বার যেটা হতো যে যখন যে টপিক দরকার সেটার উপর হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং আড্ডা হতো, বাট এবার আমি চেয়েছি যে একটু সিস্টেম ডিজাইন প্লাস প্র্যাকটিক্যাল জিনিসটা যেন বেশি থাকে। যেমন এপিসোড 2, তোমরা যদি এপিসোড 2 এর দিকে যাও, সেদিন হচ্ছিল আমরা সবাই মিলে ইরেজার দিয়ে হচ্ছিল তোমার সিস্টেম ডিজাইন করি। ঠিক আছে? তো এটা আসলে আমার মনে হয় ইঞ্জিনিয়ারিং আড্ডাটা জাস্ট তোমাদের নলেজ দেওয়ার পাশাপাশি যদি কিছু প্র্যাকটিক্যাল জিনিসও রাখি একটু ফান এন্ড ইন্টারেক্টিভ ওয়েতে, তাহলে সব থেকে বেটার হবে। অ্যান্ড হোপিং দ্যাট যে ছিল তোমার এপিসোড 4 কি 5 থেকে আমরা একটু গেমিফাই বেসড হচ্ছে রাখার ট্রাই করবো, যেখানে হচ্ছিল ধরো আমরা বিভিন্ন সিচুয়েশন দিয়ে দেবো, বিভিন্ন সিনারিও দিয়ে দেবো, সিনারিওটা ফার্স্টে দিব, দেন ওই সিনারিওটার উপর হচ্ছে আমরা কোনো একটা কিছু শিখবো। যেমন ইরেজার একটু যাই আমি। তো লেটস সে তোমাদেরকে বললাম যে হচ্ছে ধরো আমার ডাটাবেসটা হচ্ছিল এমন করে রিলায়েবল করতে হবে যে আমার প্রাইমারি ডাটাবেস ইন কেস কোনোদিন যদি হচ্ছিল তোমার নষ্ট হয়ে যায়, তারপরের জন্য আমার ডাটাগুলোর জন্য ব্যাকআপ থাকে। তো এটা করতে গেলে হচ্ছিল আমরা ধরো এই যে পিএসএস আর্কিটেকচার, যেটা রেপ্লিকা সেট, পিএসএস রেপ্লিকা সেট সম্পর্কে জানতে পারবো, বিকজ তখন হচ্ছে আমার ডেটাবেস রিলায়েবিলিটি সম্পর্কে আমাদের একটা আইডিয়া হবে। তো এরকম নেক্সট টাইম থেকে আমাদের প্ল্যান আছে যে হচ্ছিল একটু সিনারিও বেসড করো, যেন হচ্ছে তোমরা এনজয় করতে পারো বা সিনারিও থেকে শিখতে পারো, বিকজ রিয়েল লাইফে আসলে হচ্ছে সব কিছু জেনে শুনে আসে না, বা এমন হয় না যে হচ্ছে পুরোটা হচ্ছে তোমার কাছে এনে দিবে অ্যান্ড সিনারিওটা তোমার চেনা থাকবে। রেদার সিনারিওটার কোনো একটা পার্টিকুলার পার্ট হচ্ছে তোমার লাইফের কোথাও এক্সপিরিয়েন্স করে আসছো এরকম হবে। তো রিয়েল লাইফে বা জবে যেটা হয়, মোস্টলি তোমার একটা সিনারিও আসবে, ওই সিনারিওটার উপর হচ্ছে তোমার কাজ করতে হবে। ইটস নেভার যে হচ্ছে তুমি এক্সিস্টিং পড়ে আসছো বা সিমিলার কোনো কিছু আসবে, হয়তো ম্যাচ করতে পারবা, বাট সিচুয়েশনটা বা হচ্ছে তোমার সিনারিওটা ম্যাচ করাটা হচ্ছিল বা সিনারিওটা অ্যাসেস করাটা হচ্ছিল সব থেকে বড় কাজ আর কি। ঠিক আছে? তো আমরা হচ্ছিল যেমন ধরো পিএসএস আর্কিটেকচার সম্পর্কে জানতে হইলে, ধরো প্রাইমারির যদি হচ্ছিল আমরা এটাকে রিডান্ডেন্ট বা হচ্ছিল রিলায়েবল করতে চাই, রিলায়েবল করতে হলে আমাদের প্রাইমারি হচ্ছে 2টা রেপ্লিকা সেট লাগবে। দ্যাট মিনস প্রাইমারিতে যদি হচ্ছিল আমরা রাইট করি, তাহলে হচ্ছিল সেটার রেপ্লিকা বা হচ্ছিল একদম কপি আরও 2টাতে হচ্ছে যাবে, 2টা সেকেন্ডারিতে যাবে। সো এরকম টাইপের হচ্ছিল তোমার আমাদের প্ল্যান আর কি। সো আমি হচ্ছিল স্টার্ট করি একদম ইঞ্জিনিয়ারিং আন্ডার ফার্স্ট এপিসোড থেকে। তো ফার্স্ট এপিসোডে হচ্ছিল আমরা ইউআরএল সর্টেনার সম্পর্কে হচ্ছিল প্রায় কাজ মানে প্রায় ইউজ করে থাকি, বা হচ্ছিল এটা আমরা প্রায় দেখে থাকি, রাইট? যেমন হচ্ছিল তোমার শর্ট ইউআরএল ডট এটি, এটা হচ্ছে আমরা কম বেশি ইউজ করে থাকি, তাই না? যে কোনো একটা কিছু এখানে দিলাম, যেমন ধরো আজকের এই যে ধরো ইউআরএলটা যদি আমি এখানে দেই, এটা তো ছোট ইউআরএল, আমরা একটা বড় ইউআরএল আনি, লেটস সে ড্রাইভের কোনো একটা কিছু নিয়ে আসি, বা লেটস সে বাট ট্র্যাকার সেশন এটি আনি। ঠিক আছে, আই গেস এটার অ্যাক্সেস কারো থাকার কথা না। আচ্ছা, এটা নিতে পারো, এটা নিলে কোনো সমস্যা নেই। তো আমরা ধরো যদি এখানে একটা বড় একটা ইউআরএল দিয়ে দিই, এটাকে যদি হচ্ছে আমরা শর্ট করি, শর্ট করলে হচ্ছে আমাদের একটা ছোট একটা ইউআরএল চলে আসে। সো এটা হচ্ছিল নর্মালি ইউআরএল শর্টেনারের কাজ, রাইট? তো ইউআরএল শর্টেনার অলওয়েজ হচ্ছিল তোমার এভাবে কাজ করে যে হচ্ছে একটা বড় একটা লং ইউআরএল দিলে শর্ট ইউআরএল চলে আসে, and এটার উপরে খুব সুন্দর একটা মিম পেজে হচ্ছে পাবলিশ করা আছে, তো তোমরা অলরেডি দেখেছো। তো আমরা হচ্ছিল ওই ইউআরএল শর্টেনারটা দেখতে মনে হয় না খুবই সহজ একটা ব্যাপার, যে হচ্ছে ইউআরএলটা শর্ট করলাম হয়ে গেল, বাট বিহাইন্ড দ্য সিন অনেক 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 ক্যালকুলেশন, বা প্রত্যেকটা মোমেন্টে তোমার হাজার হাজার হচ্ছিল বা শত শত হচ্ছিল তোমার ইউআরএল শর্ট হচ্ছে। ঠিক আছে? সো যেমন এখানে তোমার হচ্ছিল কিছু কোশ্চেন আছে। ঠিক আছে, যেমন তোমাদের জন্য এটা আমি একটু বড় করি। সো লেটস সে আমার যে সিস্টেমটা ইউআরএল শর্টেনার যেটা আমি বানাবো, ইউআরএল শর্টেনার পার সেকেন্ডে সে হচ্ছিল কয়টা ইউআরএল সে ক্রিয়েট করবে। সো পার সেকেন্ডে সে হচ্ছিল তোমার 1000 ইউআরএল ক্রিয়েট করবে। দ্যাট মিনস এই ওয়েবসাইটে অ্যাট এ সেম মোমেন্ট কনকারেন্টলি 1000টা ইউজার হচ্ছিল তোমার ইউআরএল শর্ট করছে। দ্যাট মিনস ইস এ হিউজ, রাইট? অনেক বড়, তাই না? তো আমরা হচ্ছিল এইসব ক্লারিফাইং কোশ্চেনের আগে বেশ কয়েকটা হচ্ছিল বেসিক জিনিস জেনে আসি। তো বিহাইন্ড দ্য স্টোরি অলরেডি আমরা জানলাম যে হচ্ছে তোমার এই শর্টেনার আমরা একটা বানাবো, আর এই শর্টেনারগুলো হচ্ছিল অনেক রিড হেভি হয়, বিকজ আমি যখন আসলে ইউআরএল
ইউআরএলটা শেয়ার করবো, আমি ইউআরএলটা শর্ট করলাম কেন, ইউআরএলটা কারোর সাথে শেয়ার করার জন্য, আইদার তোমাদের সাথে বা হচ্ছিল পেজে। দ্যাট মিনস এই ইউআরএলটায় শুধু আমি না, অনেকজন হচ্ছিল ভিজিট করবে। অ্যান্ড যখন হচ্ছিল এটা কোনো একটা বড় এজেন্সি বা একটা অর্গানাইজেশন থেকে চাই, লেটসে তোমার আসুনা থেকে গেল, রাইট, আসুনা থেকে গেলে কি হবে, লাখ লাখ মানুষ হচ্ছিল ওইটাতে যাবে। অথবা ধরো একটা খুবই খুবই হচ্ছিল হট টপিকের উপর হচ্ছিল একটা ইউআরএল শর্ট করা হলো, তখন কিন্তু হচ্ছিল হাজার হাজার মানুষ হচ্ছিল এটার মধ্যে যাচ্ছে, রাইট। তো যার মানে কি এটা হচ্ছিল অনেক তোমার রিড হেভি একটা ডিস্ট্রিবিউটার সিস্টেম হয়। অ্যান্ড হোয়াট ইজ ডিস্ট্রিবিউটার সিস্টেম? সিম্পলি চিন্তা করো, ডিস্ট্রিবিউটার সিস্টেমটা হচ্ছিল তোমার, ডিস্ট্রিবিউটেড মানে কি, ভাগ করা, রাইট। একটা জিনিস আরেকটা জায়গা থাকে, এটা ওটাই থাকে। সো ডিস্ট্রিবিউটেড মানে হচ্ছে ভাগ করা থাকে, ভাগ করা সিস্টেম আর কি। অ্যান্ড কীভাবে ভাগ হয় বা কীভাবে কী হবে এটা আমরা পরে হচ্ছে ডিপ টাইপ করবো। বাট জাস্ট জানো যে ডিস্ট্রিবিউটেড মানে হচ্ছে জিনিসটা হচ্ছে তোমার ভাগ করা আছে, ভাগ করে এক এক জায়গায় আমরা এক একটা সিস্টেম রেখে এসেছি। এটা জাস্ট মাথায় রাখো রাইট নাও। অ্যান্ড রিড হিবি মানে হচ্ছিল এটাতে আমি যেটাই বানাবো এটা হচ্ছে অনেক রিড হবে, ঠিক আছে। সো এটার একটা ক্রিটিক্যাল ফাংশন কি, মানে এই যে শর্টেনার, এটা হচ্ছে রিডিরেকশন। সো হোয়াট ইজ রিডিরেকশন? আমি ধরো এই শর্ট ইউআরএলটা যখন হচ্ছে আমার ব্রাউজারে দিব, ব্রাউজারে দিয়ে যখন আমি এখানে, আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, তোমরা নেটওয়ার্ক ট্যাবে একটু খেয়াল রেখো। সো আমি যদি এখানে হচ্ছে এন্টার প্রেস করি, তাহলে সে হচ্ছিল ধরো ওই ইউআরএলে গেল না, বাট ওই ইউআরএলে যাওয়ার আগে, যাওয়ার পর সে হচ্ছিল আমাকে মেন যে ইউআরএলটা সেখানে হচ্ছে রিডিরেক্ট করলো। সো রিডিরেক্টের মানে তো হচ্ছিল তোমরা কম বেশি জানো, রাইট। রিডিরেক্ট মানে হচ্ছিল তোমাকে এখান থেকে অন্য আরেকটা জায়গায় হচ্ছিল তোমার পাঠিয়ে দেবে বা হচ্ছিল রিডিরেক্ট করে দিল, রাইট। সো তোমার ইউআরএল শর্টেনারের মেইন কাজটি হচ্ছে তোমাকে হচ্ছে রিডিরেক্ট করা। তো রিডিরেকশনের হচ্ছিল তাহলে মানে কি, সে হচ্ছিল খুব ক্রিটিক্যালি হচ্ছে অনেক ফাস্ট হচ্ছে তার রিডিরেক্ট করতে হবে। দেখো আমরা ইউআরএলটা একবারই হচ্ছিল যখন যাই, সে হচ্ছে খুব কুইকলি হচ্ছিল আমাকে, সরি এটা না, সো দেখো সে হচ্ছিল আমাকে কুইকলি হচ্ছে এখানে পাঠিয়ে দেয়। অ্যান্ড আরেকটা জিনিস তোমরা যদি হচ্ছিল আরেকটু অবজার্ভ করতে পারো, ফাস্ট ইন্টারনেটের কারণে হয়তো বোঝা যাচ্ছে না, আমরা ধরো স্লো ইন্টারনেট ট্রাই করি একটু, নেটওয়ার্ক হচ্ছিল আমরা ধরো 3G করে দিই, 3G করে হচ্ছিল ট্রাই করি। সো ফার্স্ট টাইম ধরো এটা হচ্ছিল যখনই দেখবা, ফার্স্ট টাইম হচ্ছিল এটা লোড হইতে একটু হচ্ছিল তোমার স্লো থাকে, ঠিক আছে। বিকজ ফার্স্ট টাইম যখন সে রিডিরেক্ট হয়, আমি এখানে এটা খুঁজে পাচ্ছি না আনফর্চুনেটলি, দাঁড়াও, ইয়েস, দিস ওয়ান। সো আমরা হচ্ছিল এটা যাই না, এই ইউআরএলটা খেলাম না। সো দেখো এই ইউআরএলটা যাওয়ার পর সে হচ্ছিল আমাকে 3101 দে, থ্রি 301 দে। 301 মানে হচ্ছিল তোমার মুভড পারমানেন্টলি। সো এটা হচ্ছে একটা স্ট্যাটাস কোড। অ্যান্ড যখন কোনো সার্ভার থেকে এই স্ট্যাটাস কোডটা হচ্ছিল তোমার কোনো ব্রাউজার পায়, সে ব্রাউজারটা হচ্ছিল তোমার বুঝে যে হচ্ছিল এই ইউআরএলটা এগেনস্টে যেখানে সে হচ্ছিল তোমাকে রিডিরেক্ট করবে, সেই রিডিরেক্টটা হচ্ছিল পার্মানেন্ট। দ্যাট মিনস ওই জায়গাতে অলওয়েজ যাওয়া লাগবে। যখন হচ্ছিল আমি ইউআরএলটা আমার ব্রাউজারে লিখবো, সে অটোমেটিক্যালি হচ্ছিল আমাকে ওখানে পাঠিয়ে দিবে উইদাউট কলিং দ্য সার্ভার। ফার্স্ট টাইম সে হচ্ছে সার্ভারে কল করবে, সার্ভারে কল করলে সে 301 পাইলো, বাট 301 একবার পাওয়ার পরে সে হচ্ছে আইডিয়া পেয়ে গেলো যে হচ্ছে তাকে আমার অলওয়েজ তোমার এই ইউআরএলটা পাঠানো হয়। সো ও বুঝলো যে হচ্ছে অলওয়েজ আমার ইউআরএল যাইতে হবে। এন্ড ওকে হচ্ছে 301 দিয়ে হচ্ছে আমি স্ট্যাটাস দিলাম যে আমি তোমার দিস লোকেশনটা অলওয়েজ চেঞ্জ করে ফেললাম। এটা আমি একটা অ্যানালজি দিয়ে বুঝাই। সো ধরো তোমার একটা দোকান বা একটা রেস্টুরেন্ট অলওয়েজ হচ্ছে কান্দিরপাড়ে ছিল। তো কান্দিরপাড়ে ছিল 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 তুমি অলওয়েজ কান্দিরপাড়ে যাইতাম। একদিন কান্দিরপাড়ে গেলা, রেস্টুরেন্ট হচ্ছে তোমার লোকেশন চেঞ্জ করলো। তো লোকেশন চেঞ্জ করার পর সে হচ্ছিল ওখানে লিখে দিল যে 301 মুভ পারমানেন্টলি, এর নিচে হচ্ছিল তোমার অ্যাড্রেসটা তোমাকে দিয়ে দিল, রাইট। যে নতুন অ্যাড্রেস হচ্ছিল তোমার ফৌজদারি। তো তুমি ওই যে ফার্স্ট টাইম কান্দিরপাড়ে রেস্টুরেন্টটা ভিজিট করলাম, তোমার মাথায় কিন্তু ওটা চলে আসছে যে পারমানেন্টলি রেস্টুরেন্টটা হচ্ছিল তোমার ফৌজদারিতে মুভ করছে। সো তুমি তো আর নেক্সট টাইম হচ্ছিল ওই কান্দিরপাড়ে যাবা না, রাইট। সো কান্দিরপাড়ে যাবা না বিকজ তোমার কাছে অলরেডি এটা চলে, অলরেডি তুমি জানো যে এটা অলরেডি মুভ হয়ে গেছে পারমানেন্টলি। দিস ইজ দ্য মেইন থিং। তো তোমাকে যদি হচ্ছে ধরো পারমানেন্টলি মুভড না বলা হয়, তো এখানে যদি বলতাম যে হচ্ছে মুভড টেম্পোরারি বা 302, যেমন হচ্ছে তোমার HTTPS 302 যদি হয়, নট 302 আই গেস, ধরো একটা মিনিট, রিডিরেক্টরটা হচ্ছিল তোমার
এই যে টেম্পোরারি রিডাইরেক্ট হচ্ছে 307। তো 307 মানে হচ্ছে আমি টেম্পোরারি চেঞ্জ করলাম। লেটস সে তোমার রেস্টুরেন্টটা হচ্ছিল কান্দিরপাড় থেকে বললো যে আমি কান্দিরপাড়ে এখন আমরা বসবো না, বাট টেম্পোরারিলি হচ্ছিল আমরা লেটস সে জিলেট স্কুলের অপোজিটে হচ্ছিল বসবো। এটা হচ্ছে টেম্পোরারি লোকেশন বললো। সো টেম্পোরারি লোকেশন বলা মানে হচ্ছিল তোমার মাথায় থাকবে যে হয়তো লোকেশনটা চেঞ্জ হইতে পারে, হয়তো সে হচ্ছিল আর জিলেট স্কুল অপোজিটে নাই, একটা সময় কান্দিরপাড়ে চলে আসবে। সো দেয়ার্স এ চান্স যে তুমি হচ্ছিল আবার ওই কান্দিরপাড়ে যাবা। বাট তোমাকে আমি যখনই হচ্ছিল পার্মানেন্টলি বলে দিলাম যে পার্মানেন্টলি আমি লোকেশনটা চেঞ্জ করলাম, তাহলে তুমি কিন্তু আর কান্দিরপাড়ে যাবা না, তুমি কিন্তু হচ্ছে অলওয়েজ পোস্ট রিচে যাবা। সেম এক্সাক্ট জিনিসটা হচ্ছিল আমাদের আমাদের হচ্ছিল সার্ভারের সাথে হয়। যখন আমরা ব্রাউজার কোনো একটা সার্ভারে রিকোয়েস্ট করি অ্যান্ড সার্ভার যদি হচ্ছে 301 মুভড পারমানেন্টলিটা ওকে স্ট্যাটাস কোড দেয়, দ্যাট মিনস ও যদি বলে যে তুমি এই ইউআরএল আসলো না, ইউআরএল এর লোকেশনটা আমি পারমানেন্টলি চেঞ্জ করে ফেলছি। অ্যান্ড পারমানেন্টলি কই চেঞ্জ করছি, পারমানেন্টলি চেঞ্জ করা হচ্ছিল আমি এই জায়গাতে নিয়ে আসছি। সো নেক্সট টাইম তুমি যখন হচ্ছিল এই ইউআরএলটা ব্রাউজারে দিবা, সে তোমাকে বলবে অটোমেটিক্যালি, সে আর হচ্ছিল সার্ভারে যাবে না, সে হচ্ছিল অটোমেটিক্যালি হচ্ছে বলবে যে হচ্ছিল এখন লোকেশন হচ্ছিল এইটা, সে হচ্ছে ডিরেক্টলি এখানে হচ্ছিল তোমার চলে যাবে। এটা কেন বললাম বা কেন হচ্ছিল তোমার দরকার, এটা হচ্ছে একটা অপটিমাইজেশনের দরকার পড়ে। অপটিমাইজেশনটা হচ্ছিল পরে বুঝবো বা কেন হচ্ছিল তোমার কাজের, এটা হচ্ছিল আমরা একটা সময় গিয়ে বুঝবো যে হচ্ছিল এই জিনিসটা কেন দরকার। আমরা চাইলে কিন্তু 307ও দিতে পারতাম, তাই না? বা 307 দেওয়া মানে কি, যতবারই হচ্ছিল তোমার ইউআরএলটা আসবে ততবারই কিন্তু মানে যতবারই একটা মানুষ হচ্ছিল এখানে ঢুকবে ততবার হচ্ছে এটা ভিজিট হবে, বাট যতবারই সে হচ্ছে আবার রিপিট করবে ততবারই কিন্তু হচ্ছে আবার ভিজিট হচ্ছে, রাইট? আমরা কিন্তু এটাকে অপটিমাইজ করতে পারি। সো অ্যাট ফার্স্ট হয়তো এটা তেমন একটা মাথায় নাও ঢুকতে পারে বা উপর দিয়ে যেতে পারে, বাট দ্যাটস ফাইন। আমরা ভিজুয়ালি যখন হচ্ছে দেখবো সিস্টেমটা হচ্ছে একদম নিজেরা কোড করে বুঝবো, তখন আরেকটু হচ্ছে ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো। ঠিক আছে, সো ব্যাক টু দ্য টপিক। সো প্রবলেম হচ্ছিল সিম্পল, আমাদের এই সিস্টেমের প্রবলেম হচ্ছিল যে একটা বড় ইউআরএলকে তোমার শর্ট আর হিউম্যান রিডেবল কি বানাইতে হবে। অ্যান্ড অ্যালার্টিং একটা কেস আছে। ধরো যখন মানুষ ইউআরএল শর্ট করে, তার মানে কি তার ইউআরএলটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, রাইট? সো ইম্পর্টেন্ট দেখে তো সে হচ্ছে শর্ট করে তোমাকে দিল। ইন কেস তার এই ইউআরএল শর্টেনারটা, শর্ট ইউআরএলটা সামওয়াট হচ্ছিল একদিনের জন্য বা 1 ঘন্টার জন্য তোমার অফ হয়ে গেল। অফ হয়ে যাওয়া মানে কি, আমি কিন্তু সবাইকে ইউআরএলটা হচ্ছিল শেয়ার করলাম। সো যখনই কেউ ইউআরএলটা যাবে তখন কিন্তু সে আর ইউআরএল এ রিডিরেক্ট হবে না, রাইট? তার মানে আমার যত সিস্টেম আছে, যত সিস্টেম হচ্ছিল আমি বা যত জায়গাতে হচ্ছিল আমি ইউআরএলটা ইউজ করলাম, সব জায়গা হচ্ছিল ব্রোকেন। মানে বলতে পারো যে হচ্ছিল ধরো 1000 মানুষ হচ্ছে প্রত্যেক সেকেন্ডে করতেছে। লেটসে আমার এটার বয়সই হচ্ছিল একদিন, ঠিক আছে? সো একদিন হচ্ছে ধরো আমার কয়টা ইউআরএল ক্রিয়েট হয়েছে, একদিনে ধরো হচ্ছিল তোমার অলমোস্ট এখানে যদি আমরা ধরি তোমার 8,64,00,000-এর মতো হচ্ছিল তোমার ইউআরএল ক্রিয়েট হয়েছে। সো 8,64,00,000 ইউআরএল বা এতগুলো ইউআরএল যদি হচ্ছিল আমরা হঠাৎ করে ব্রোকেন হয়ে যায়, তার মানে কি সবগুলো ইউআরএল তোমার হচ্ছিল এখন আর কাজ করবে না, সবগুলো হচ্ছিল ব্রোকেন, কোনোটাই কাজ করবে না। দ্যাট মিনস সিস্টেমটা হচ্ছিল একটা কোশ্চেন চলে আসবে বা হচ্ছিল একটা বড় একটা প্রবলেমে পড়ে যাবে, প্যারায় পড়ে যাবে। সো এটা একটা কি অ্যালার্টিং কেস। সো এই অ্যালার্টিং কেসটা যদি হচ্ছিল আমরা রিজলভ করতে চাই, তাহলে আমাদের সিস্টেমটা কি হইতে হবে, আমাদের সিস্টেমটার অলওয়েজ হাই অ্যাভেলেবিলিটি হইতে হবে। দ্যাট মিনস সিস্টেমটা রিলায়েবল হইতে হবে। রিলায়েবল মানে হচ্ছে সিস্টেমটা কোনো সময় ব্রেক করে না, বা সিস্টেমটা ইন কেস কোনো কারণেও যদি এটা ব্রেকও হয়ে যায় বা চলো ধরো একটা পোর্শনে যদি সমস্যা হয়, অ্যাটলিস্ট সে যেন হচ্ছে নিজে নিজে হিল করে উঠতে পারে বা হচ্ছিল তার একটা ব্যাকআপের একটা স্ট্র্যাটেজি থাকে, বা তার যেন কোনো না কোনো একটা ওয়ে থাকে যেন সে উপরে উঠতে পারে বা নিজে নিজে যেন হচ্ছিল অ্যাভেলেবল হইতে পারে। ওই জিনিসটা হচ্ছিল আমাদের এনশিওর করতে হবে। ঠিক আছে, সো বিফোর উই ডিপ ডাইভ, অনেকটা নতুন দুইটা জিনিস অনেকের জানা হইতে পারে, সেটা হচ্ছিল তোমার আমরা যখন সিস্টেম ডিজাইন করি আমাদের দুইটা ডিজাইনের মধ্যে পড়ে। সিস্টেম ডিজাইন হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে তোমার হাই লেভেল ডিজাইন আর একটা হচ্ছে লো লেভেল ডিজাইন। তো হাই লেভেল ডিজাইনটা হচ্ছিল এক্স্যাক্টলি দিস ওয়ান। সো তোমরা হচ্ছিল এটাকে ধরো পুরো সিস্টেমটা আমরা কি হিসেবে দেখতেছি, একদম হচ্ছিল একটা বার্ড সাই থেকে দেখতেছি, রাইট? একদম হচ্ছিল উপর থেকে দেখতেছি। এটাকে হচ্ছে হাই লেভেল বলে, যেখানে হচ্ছিল আমরা সিম্পলি আর্কিটেকচারটা দিয়ে হচ্ছিল ওভারঅল সিস্টেমটা কীরকম, কোনটার সাথে কোনটা হচ্ছিল কানেক্টেড, যেমন হচ্ছিল তোমার লোড ব্যালেন্সারের সাথে হচ্ছে অটো স্কেলার কানেক্টেড, দেন গিয়ে হচ্ছিল ওয়ার্কার্স কানেক্টেড, হেলথ চেকস কানেক্টেড, দেন হচ্ছিল তোমার শর্ট টেনার ফাংশনালিটির সাথে হচ্ছিল তোমার আমাদের ডেটাবেসটা কানেক্টেড, দেন ব্যাকআপের সাথে হচ্ছিল S3 স্টোরেজটা কানেক্টেড। এই জিনিসটা হচ্ছিল আমরা হাই লেভেল ডিজাইন থেকে হচ্ছিল বুঝতে পারি। অ্যান্ড লো লেভেল ডিজাইনটা হচ্ছিল আমরা কোনো ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের একদম হচ্ছিল ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টটা যেভাবে ক্রিয়েট হবে সেটা সম্পর্কে হচ্ছিল আমরা লো লেভেল ডিজাইনটা হচ্ছিল ওখানে জানতে পারি। ঠিক আছে,
তো লো লেভেল ডিজাইনটা কিরকম হইতে পারে, ধরো আমরা শর্ট এনার যে হচ্ছে সার্ভিসটা ক্রিয়েট করব, এই শর্ট এনার সার্ভিসটা, এই পুরো সার্ভিসটার আমি কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করব, দেন গিয়ে হচ্ছে সেটার কোন ডেটাবেজ ইউজ করব, বা হচ্ছে ডেটাবেজ স্কিমাটি কী হবে, ওটা হচ্ছে লো লেভেল ডিজাইন। বা হচ্ছে ধরো এটার একটা লো লেভেল ডিজাইন কী হবে, এই রেপ্লিকা সেটের লো লেভেল ডিজাইন হচ্ছিল আমি এটার পিএসএস আর্কিটেকচার পিএসএস রেপ্লিকা সেট ইউজ করতেছি, যে প্রাইমারি সেকেন্ডারি সেকেন্ডারি থাকবে, রাইট। অ্যান্ড এটা হচ্ছিল আমি কীভাবে হোস্ট করব, কোথায় হোস্ট করব, দেন হচ্ছে এটা কনফিগারেশন কী হবে, কোন পোর্টে চলবে, এটা হচ্ছে লো লেভেল ডিজাইন। যেখানে হচ্ছিল আমি একদম হচ্ছিল তোমার রুট লেভেলে গিয়ে এটার ডিজাইনে কী কী হবে ওটা হচ্ছে ডিফাইন করতেছি। আমার সার্ভিসের ক্ষেত্রে বা হচ্ছে একটা সফটওয়্যারের ক্ষেত্রে আমি কোন প্রিন্সিপাল ইউজ করবো, কোন প্যাটার্ন, কোন কোডিং প্যাটার্ন মেনটেন করব, ওটা হচ্ছে লো লেভেল ডিজাইনসের মধ্যে পড়ে। ঠিক আছে, হাই লেভেলের মধ্যে আমি উপর থেকে দেখতেছি, আমি কিন্তু ভিতরে কনফিগারেশন লেভেলে যাচ্ছি না, জাস্ট উপর থেকে জানতেছি যে এখানে হচ্ছে একটা পিএসএস রেপ্লিকা সেট হবে। সো এটাই হচ্ছিল তোমার এইচএলডি অ্যান্ড এলএলডির মধ্যে পার্থক্য, অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমরা প্রায় হচ্ছিল এটা জব ইন্টারভিউতে হচ্ছিল অনেকেরই ফেস করতে হবে, যেখানে হচ্ছিল তোমাকে হাই লেভেল অ্যান্ড লো লেভেল ডিজাইন সম্পর্কে কিছু কোশ্চেন করতে পারে। কিছু কিছু জায়গাতে হইতে পারে যে তোমাকে এইচএলডি করতে দিতে পারে, কিছু জায়গাতে হচ্ছে তোমাকে এলএলডি করতে বলতে পারে। ঠিক আছে, সো দেন আরেকটা জিনিস যেটা হচ্ছিল তোমাদের করা লাগবে, অ্যান্ড এটা ভেরি ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনো। যখনই তোমাদেরকে কোনো একটা সফটওয়্যার বা কোনো একটা প্রবলেমের উপর হচ্ছে রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস করতে বলে, তোমাদের রিকোয়ারমেন্টসটাকে হচ্ছিল তোমরা দুই ভাগে ভাগ করতে পারবা। একটা হচ্ছে ফাংশনাল, আর একটা হচ্ছে তোমার নন ফাংশনাল। সো হোয়াট ইজ ফাংশনাল? ফাংশনাল হচ্ছিল তোমার এই অ্যাপ্লিকেশনটা চলার জন্য যে যে ফাংশনালিটিস বা যে যে ফিচার আছে, দ্যাট মিনস যে হচ্ছিল তুমি এখানে ইউআরএলটা শর্ট হচ্ছে, এটা হচ্ছে একটা ফাংশনালিটিস, রাইট। সো এটা হচ্ছে একটা ফাংশনাল রিকোয়ারমেন্ট, মানে ওই অ্যাপ্লিকেশনটা বা ওই সলিউশনটা চলার জন্য কি কি দরকার, মানে যেটা ফাংশনালিটি, যেটা হচ্ছে তুমি ইউজ করতে পারবে, ইউজার ইউজ করতে পারবে, ওটাকে হচ্ছে তোমার ফাংশনাল রিকোয়ারমেন্টস বলে। অ্যান্ড নন ফাংশনাল হচ্ছে যেটা ইউজারের ইউজেসের মধ্যে পড়ে না, বাট ইউজারের ইউজেসটাকে ইনহ্যান্স করতেছে, এক্সপিরিয়েন্সটা বাড়াচ্ছে, ওটা হচ্ছিল তোমার নন ফাংশনালের মধ্যে পড়ে। যেমন লো লেটেন্সি বা হচ্ছিল তোমার হাই অ্যাভেলেবিলিটি, এগুলো হচ্ছে নন ফাংশনাল। এটা ডিরেক্টলি তোমার ইউজারের ইউজেসের সাথে লিঙ্কড না বা কানেক্টেড না, বাট স্টিল তোমার সেটা হচ্ছিল ইউজারের এক্সপিরিয়েন্সটা হচ্ছিল, ওর যে চালানোর এক্সপিরিয়েন্সটা, সেটাকে কিন্তু হচ্ছিল তোমার ইনহ্যান্স করতেছে, এক্সপিরিয়েন্সটা বাড়াচ্ছে, রাইট। সো এটা হচ্ছে তোমার নন ফাংশনালের মধ্যে পড়ে। সো আমাদের এই ইউআরএল শর্টেনারের ক্ষেত্রে ফাংশনাল রিকোয়ারমেন্টস হচ্ছিল আমরা একটা লং ইউআরএল দিলে সেটাকে শর্ট ইউআরএলে করবে, অ্যান্ড আমরা যখন শর্ট ইউআরএলে যাব, শর্ট ইউআরএল আমাকে রিডিরেক্ট করে অরিজিনাল ইউআরএলে পাঠিয়ে দেবে, রাইট। যেমন হচ্ছিল আমি এখানে যখন হচ্ছিল আমি শর্ট ইউআরএলটা দিতাম, এখান থেকে কপি করে যখন হচ্ছিল শর্ট ইউআরএলটা এখানে পাঠাই, আমাকে হচ্ছিল সে রিডিরেক্ট করে হচ্ছিল আমার ইউআরএলে নিয়ে আসছে। সো এটা হচ্ছে আমার ফাংশনাল রিকোয়ারমেন্টস। অ্যান্ড নন ফাংশনাল রিকোয়ারমেন্টস হচ্ছে লো লেটেন্সি। লেটেন্সি হয়তো তোমরা অনেকেই জানো, গেম যারা খেলো, অ্যান্ড যদি হচ্ছিল গেম নাও খেলে থাকো বা ফাইন। লেটেন্সি মানে হচ্ছিল তোমার এটা কানেক্ট হইতে যেন হচ্ছিল কম সময়, জাস্ট সিম্পলি বুঝে ট্রাই করি, ওকে। এটা একটা ফর্মালি হয়তো তোমার আরও খুব সুন্দর ডেফিনেশন আছে, আমরা ফর্মাল ডেফিনেশন না যাই, খুব সিম্পলি জানার ট্রাই করো, জাস্ট এটাকে বুঝার ট্রাই করো, ইনটিউশনটা ক্লিয়ার করো। লো লেটেন্সি মানে হচ্ছিল যেন খুব কম সময়ের মধ্যে আমরা ওই সার্ভার থেকে একটা রেসপন্স আনতে পারি, দ্যাট মিনস বা উইচ মিনস আমরা যখন হচ্ছে ইউআরএলটা এখানে দিব, দেওয়ার সাথে সাথে যেন যত কুইক সময়ের মধ্যে হচ্ছিল আমাকে ওই জায়গাতে রিডিরেক্ট করতে পারে, ওইটা হচ্ছিল আমার তোমার লো লেটেন্সি। ঠিক আছে, অ্যান্ড অলসো আমার হাই অ্যাভেলেবিলিটি, এটা একটু আগে হচ্ছিল তোমাদেরকে বললাম, যে ইন কেস সব সময় যদি ধরো আমার একটা সার্ভারও হচ্ছিল আগুন ধরে, আমার অন্য 10টা সার্ভার যেন হচ্ছিল আমাকে ব্যাকআপ দিতে পারে, ওই জিনিসটাকে হচ্ছিল হাই অ্যাভেলেবিলিটি বলে। ঠিক আছে, অলরেডি ইটস এ সেলফ এক্সপ্লেনেবল একটা ওয়ার্ড। সো দেন তোমরা সিস্টেম ডিজাইন যখন করতে যাবা, ইন্টারভিউ যখন দিবা, তখন তোমরা অলওয়েজ তোমাদের ইন্টারভিউয়ারকে এই ক্ল্যারিফাইং কোশ্চেনগুলো করতে হবে। সো ক্ল্যারিফাইং কোশ্চেনগুলো তোমার যে তোমাদের হচ্ছিল যে হচ্ছিল ইন্টারভিউ থাকবে, ইন্টারভিউ তোমাকে এসে জাস্ট এটাই বলবে যে একটা ইউআরএল শর্টেনার বানাও, যেটা হচ্ছে রিড হেভি ডিস্ট্রিবিউটেড সিস্টেম হবে। একটা মিনিট। ওকে, সো তোমাকে এটাই দিবে, এন্ড এটা দেওয়ার পর হচ্ছিল দেন তোমার হচ্ছিল এটার উপর এই রিকোয়ারমেন্টসগুলো বানানো লাগবে, ফাংশনাল নন ফাংশনাল রিকোয়ারমেন্টস, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে তোমার কিছু ক্ল্যারিফাইং কোশ্চেন করতে হবে। সো আজকে আমি ক্ল্যারিফাইং এবারে ফার্স্ট এপিসোড দেখে হচ্ছে ক্ল্যারিফাইং কোশ্চেনগুলো লিখে দিয়েছি, বাট নেক্সট টাইম থেকে হচ্ছিল আমি ক্ল্যারিফাইং কোশ্চেনগুলো হচ্ছিল তোমাদের থেকে এক্সপেক্ট করবো, তোমরা যেন হচ্ছিল ক্ল্যারিফাইং কোশ্চেনগুলো করো।
সো ক্ল্যারিফাইং কোশ্চেনগুলো কি? ক্ল্যারিফাইং কোশ্চেনগুলো ওই সিস্টেমটা সম্পর্কে জানার জন্য আরেকটু ইনডেপথের কিছু কোশ্চেন, যেটা হচ্ছে তোমার সিস্টেমটার যে ধরো কিছু ব্ল্যাক বক্স আছে, রাইট? সিস্টেমটা তোমার কাছে রাইট নো ব্ল্যাক বক্স, অনেক কিছুই তোমরা জানো না। তো ওটা আমরা যেন হচ্ছে ক্ল্যারিফাই করবো, ওটাকে হচ্ছে ক্ল্যারিফাইং কোশ্চেন বলে। যেমন ফার্স্ট ক্ল্যারিফাইং কোশ্চেন, এটা মাস্ট করতে হবে যে আমি যে ইউআরএল শর্টেনারটা বানাবো, এই ইউআরএল শর্টেনার দিয়ে পার সেকেন্ডে কয়টা ইউআরএল ক্রিয়েট হবে। অ্যান্ড আমি যখন ইউআরএল এর এই অ্যান্সারটা পাবো, তখনই আমি বুঝতে পারবো যে আমার হচ্ছে কীরকম করতে হবে। সে যদি এসে বলে যে পার সেকেন্ডে এত না, ধরো পার মিনিটে একটা ইউআরএল করে হচ্ছিল আমরা বানাবো, দ্যাট মিনস কি এত হচ্ছিল তোমার রিড হেভি হবে না, বা তেমন একটা হচ্ছিল আমার ধরো অপারেশন থাকবে না, ডাটাবেজ অপারেশন থাকবে না। সো ডাটাবেজ অপারেশন যেহেতু না থাকবে, দ্যাট মিনস আমরা চাইলে হচ্ছে অনেক কিছু এটাকে সিম্পলিফাই করতে পারি। আমাদের এখানে একটা লোড ব্যালেন্সার না দিলেও হবে, রাইট? সো আমরা তখন হচ্ছে লোড ব্যালেন্সারটা ছাড়াই হচ্ছে একটা সিস্টেম বানাতে পারবো। তো এই জন্য এসব কোশ্চেন হচ্ছে তোমার করতে হবে। অ্যান্ড কেন করতে হবে, এটার পিছনে একটা ইঞ্জিনিয়ারিং আইডিয়া আছে, বা ইঞ্জিনিয়ারিং হচ্ছিল একটা নলেজ দরকার। কেন ইঞ্জিনিয়ারিং নলেজটা দরকার, বা হ্যাজ দ্য ডিফারেন্স, কেন হচ্ছে ক্লারিফাইং কোশ্চেনগুলো একটা ইঞ্জিনিয়ার ভার্সেস হচ্ছে একটা জাস্ট জাস্ট একটা র্যান্ডম ছেলে হচ্ছিল কোনো রকমে হচ্ছিল একটা কোর্স টোর্স করেছে, ওয়েব ডেভেলপমেন্ট শিখছে, এন্ড শিখে এসে হচ্ছিল সে ধরো এআইটি এর হেল্প নিয়ে হচ্ছিল ইউআরএল শর্টেনার বানাইছে, ভার্সেস তুমি একটা সিএস স্টুডেন্ট পড়াশোনা করে ইনডেপথ সব জেনে তুমি একটা সিস্টেম বানাইছো। এই দুজনের মধ্যে যে পার্থক্যটা আছে না, এই পার্থক্যটা হচ্ছে এখানেই বুঝতে পারবা। যে হচ্ছিল একটা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, সে হচ্ছিল তোমার অ্যাকচুয়ালি কম্পিউটার সায়েন্সটাকে হচ্ছিল একদমই বুঝে ইনডেপথে গিয়ে সে হচ্ছে এরকম ক্ল্যারিফাইং কোশ্চেন করবে। সে হয়তো জিজ্ঞাসা করবে যে পার সেকেন্ডে কয়টা ইউআরএল ক্রিয়েট হবে ইউআরএল শর্টেনারটা থেকে। যখন তোমার ইন্টারভিউয়ার বলবে যে হচ্ছিল 1000টা ইউআরএল পার সেকেন্ডে ক্রিয়েট হবে, দ্যাট মিনস আমরা হচ্ছে ধরে নিলাম যে পার সেকেন্ডে আমার 1000টা ডিবি রাইট হবে, ডাটাবেজ হচ্ছে রাইটস হবে, রাইট? মানে 1000টা ইউআরএল ক্রিয়েট হওয়া মানে কি, ওই ইউআরএলটা কিন্তু আমার ডাটাবেজে সেভও করতে হবে। সো 1000টা হচ্ছিল আমার ডাটাবেজের রাইটস হচ্ছে। সো 1000টা যদি হচ্ছে পার সেকেন্ডে হয়, দেন পার মিনিটে হচ্ছিল 60 দিয়ে গুণ করতে হবে, দেন গেলে পার আওয়ার, দেন হচ্ছে পার ডে, অ্যান্ড পার ইয়ার। সো পার ইয়ারে আমার তাহলে কয়টা ইউআরএল ক্রিয়েট হচ্ছে, আমার 31.5 বিলিয়ন ইউআরএলস ক্রিয়েট হচ্ছে পার ইয়ার্স, উইচ মিনস আমার পার ইয়ারে আমার হচ্ছিল ডেটাবেস রাইটস হবে 31.5 বিলিয়ন রাইটস। অ্যান্ড আমরা অ্যাজ অ্যান অ্যাভারেজ প্রত্যেকটা ইউআরএল ধরে নিই যে হচ্ছিল প্রত্যেকটা ইউআরএল এগেনস্টে আমাদের 10টা হচ্ছিল তোমার রিড হবে। সো 10টা রিড হওয়া মানে কি, আমার 315 বিলিয়ন হচ্ছিল রিড হবে, রাইট? এটা কেন দরকার, এটা কেন হচ্ছিল জানাটা দরকার? এটা জানার একটা রিজন হচ্ছিল আমাদের ইউআরএল শর্টেনারের এখানে দেখো তোমার কয়টা ওয়ার্ড আসছে, 1 2 3 4 5, রাইট? তো আমাদের যদি হচ্ছিল পার ইয়ার 31.5 বিলিয়ন ইউআরএল ক্রিয়েট হয়, আমরা যে হচ্ছিল লাস্টে যে হচ্ছিল র্যান্ডম ওয়ার্ডগুলো ইউজ করছি, আমাদের এমনভাবে র্যান্ডম ওয়ার্ডগুলো ইউজ করা লাগবে যেন একটা বছর না ঘুরতেই এই র্যান্ডম ইউআরএলগুলো হচ্ছিল তোমার শেষ না হয়ে যায়, রাইট? এটা কারণ আর অ্যানালজি দিয়ে আমরা বোঝার ট্রাই করি। লেটস সে হচ্ছিল তোমার ফোন নাম্বারে কথায় চিন্তা করো, রাইট? ফোন নাম্বারটা আমি এক্সক্যালিটর খুঁজি, তো এক্সক্যালিটর হচ্ছে খুলি, তাহলে হচ্ছে আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবা। হুম। সো লেটস সে আমাদের নর্মালি হচ্ছে বাংলাদেশের নাম্বার কত থেকে শুরু হয়, 01, রাইট? 016, দেন গিয়ে হচ্ছে তোমার আরো হচ্ছে 8টা ডিজিট থাকে, রাইট? 1 2 3 4 5 6 7 8, তাই না? 8টা ডিজিট থাকে। তো আমার 8টা ডিজিট থাকা মানে কি, যে প্রত্যেকটা ব্র্যান্ড হচ্ছিল, বা প্রত্যেকটা ছিল সরি অপারেটর তোমার কয়টা হচ্ছিল নাম্বার বানাতে পারবে। তো তোমরা কি হচ্ছিল এটা ছোট্ট একটা ম্যাথ করে আসছো না, যে প্রত্যেকটা হচ্ছিল ঘরের জন্য বা প্রত্যেকটা ডিজিটের জন্য আমার কয়টা এখানে কম্বিনেশন করা যাবে, 10টা, রাইট? সো 10টা করে হইলে এখানে 10টা, এখানে 10টা, এখানে 10টা, এরকম করে হচ্ছিল তোমার 8টা আছে, উইচ মিনস আমি এখানে তোমার এটা তো হচ্ছিল ধরো প্রত্যেকটা অপারেটরের জন্য এক্সাক্ট থাকতেছে, বাট এখানে আমি হচ্ছিল 10 to the power 8 টাইম হচ্ছিল তোমার 8টা হচ্ছিল কম্বিনেশন করতে পারবো, রাইট? দেন তোমার প্রত্যেকটা অপারেটর, বাংলাদেশ অপারেটর কয়টা আছে, ধরো হচ্ছে গ্রামীণ ফোন আছে, দেন গিয়ে হচ্ছিল তোমার টেলিটক আছে, দেন হচ্ছে তোমার রবি আছে, স্কিটো আছে,
আর কিছু মিস করলাম? সো এগুলো আছে, বাংলা লিঙ্ক আছে, রাইট? 0 আর 9। তো এগুলো ধরো প্রত্যেকটা থেকে হচ্ছিল তোমার 10^8 করে হচ্ছিল আছে। সো এখন ধরো 10^8 করে হচ্ছিল তোমার কয়টা থেকে আসলো? 6টা থেকে আসলো। সো উইচ মিনস 10^8 প্লাস 10^8 করে 6বার হচ্ছিল তোমার আসবে। ঠিক আছে? সো 6বার আসা মানে হচ্ছিল এটা থেকে যতগুলো হচ্ছিল আসবে 10^8 প্লাস এটা 6বার হবে, এতগুলো হচ্ছে তুমি নাম্বার করতে পারবা। এখন সামওয়াট বাংলাদেশে যদি হচ্ছিল তোমার পপুলেশন বেড়ে যায়, তাহলে কি তোমার এই নাম্বারটা হচ্ছিল কি করতে হবে? আমার 1 ডিজিট বাড়ানো লাগবে না? 1 ডিজিট বাড়লে হচ্ছিল আমি আরো কয়টা পাবো? আমার হচ্ছিল আরো হচ্ছে 10^8 টাইম হচ্ছিল আমি ফোন নাম্বারস পাবো। সেম আমার ইউআরএলটার ক্ষেত্রেও যদি হচ্ছে ধরো এখানে আমি 5টা করলাম, রাইট? 5টা হচ্ছিল আমি ধরো এখানে নেই। সো আগে ফার্স্ট অফ অল এটার আগে আরেকটা ক্লারিফাইং কোশ্চেন করতে হবে, কারণ এই ক্লারিফাইং কোশ্চেনটা ফার্স্ট ক্লারিফাইং কোশ্চেন থেকে আসতেছে। আমার 31.5 বিলিয়ন হচ্ছিল তোমার ইউআরএল ক্রিয়েট হবে। সো আমার হচ্ছিল এমনভাবেই হচ্ছিল তোমার এই র্যান্ডম ইউআরএলটা হচ্ছিল ক্রিয়েট করতে হবে, যেটা হচ্ছিল পার ইয়ার না, আমার আসলে যখন একটা সিস্টেম বানাও ওই সিস্টেমটা অ্যাটলিস্ট তুমি যখন একটা ইউআরএল বানাও তুমি অ্যাটলিস্ট চাও যে ইউআরএলটা মিনিমাম 3-4 বছরের জন্য যেন হচ্ছে শর্ট থাকে, তাই না? হইতে পারে যে হচ্ছে একটা তুমি ইউটিউবে ধরো একটা ভিডিও করলা, ফর এক্সাম্পল এটা আমরা রেকর্ড করছি, সো রেকর্ড করে ইউটিউবে আপলোড করবেন, এটা থেকে হচ্ছে ধরো কোনো একটা কিছু হচ্ছে আমরা শর্ট করে দিলাম। ধরো হচ্ছে আমরা এই এই যে হচ্ছে ডক্সের যে লিঙ্কটা, এটাকে হচ্ছে ধরো আমরা শর্ট করলাম। সো আমি তো অ্যাটলিস্ট চাবো যে আসলে ইওডেলটা অ্যাটলিস্ট 10 বছরের জন্য যেন শর্ট থাকুক, রাইট? এটা তো এটা তো হচ্ছে তোমার চাও থাকতেই পারে, 10 বছর না হোক 5 বছর তো চাইতে পারো, রাইট? তো এখন এটা তুমি কিভাবে হচ্ছে ক্যালকুলেট করবা, বা হচ্ছে তোমার যখন ইউআরএলটা বানাবা তুমি তো এখন মনে করো র্যান্ডমলি এখানে 5টা দিতে পারো না। 5টা দিলে কিন্তু হচ্ছে তোমার 31.5 বিলিয়ন এক্স্যাক্টলি হিট নাও করতে পারে। ঠিক আছে, যদি আমরা 10 বছরের জন্য চিন্তা করি তাহলে কত হবে? তোমার 3150 বিলিয়ন হচ্ছিল তোমার ক্রিয়েট হবে তোমার ইউআরএল এর ক্যাপাসিটি রাখা লাগবে। ওটুকের হচ্ছিল তোমার র্যান্ডম ইউআরএল যেন বানাতে পারে এমন হচ্ছিল তোমার লেন্থ হচ্ছিল তোমার পিক করতে হবে। সো ওই লেন্থটা পিক করতে হবে কীভাবে? ওই লেন্থ পিক করার জন্য তোমাকে হচ্ছিল আরেকটা ক্লারিফাইং কোশ্চেন করা লাগবে, যে আমি যে হচ্ছিল তোমার শর্ট ইউআরএলটা ইউজ করব, ওই শর্ট ইউআরএল হচ্ছিল কি কি ক্যারেক্টার আমরা হচ্ছিল ইউজ করতে পারবো। সো ওইখানে হচ্ছিল আমার আলফা নিউমেরিক ইউজ করতে পারবো। আলফা নিউমেরিক মানে হচ্ছিল তোমার A to Z, এটা হচ্ছিল তোমার আপার কেস থাকবে, লোয়ার কেস থাকবে, অ্যান্ড হচ্ছিল তোমার দেন হচ্ছে ডিজিট থাকবে। সো তোমার আপার কেসে হচ্ছিল 26, লোয়ার কেসে 26, অ্যান্ড ডিজিটে হচ্ছিল তোমার 10। 26 অ্যান্ড 26 52 প্লাস 10 হচ্ছে 62 ক্যারেক্টার্স আমরা ইউজ করতে পারবো। তো আমার 62 ক্যারেক্টার্স হচ্ছিল তোমার ধরো পার ক্যারেক্টারের জন্য আমি যদি হচ্ছিল এখন 7টা লেন্থের যদি হচ্ছিল স্ট্রিং করি তাহলে হচ্ছিল একটা আসবে। সো আমরা হচ্ছিল আর ছোটভাবে করি। সো এখন থেকে হচ্ছিল মনোযোগ দিই। সো আমার হচ্ছিল 62 হচ্ছিল আমার পার পজিশনের জন্য, মানে পার ক্যারেক্টার থেকে আমি 62 কম্বিনেশন করতে পারবো। দ্যাট মিনস আমার যদি হচ্ছিল আমি লেটস সে এই শর্ট ইউআরএল এটা যদি হচ্ছে নিয়ে যাই, লেটস সে আমি আসলে ইউআরএলটা বানাই, অ্যান্ড এটার পর আমি জাস্ট অনলি যদি একটা ক্যারেক্টার রাখি, এই একটা ক্যারেক্টার রাখলে আমার সিস্টেম অনলি হচ্ছিল তোমার 62 ইউআরএল বানাতে পারবে, রাইট? কেন 62 ইউআরএল বানাতে পারবে? বিকজ আমরা এই একটা ক্যারেক্টার পজিশনে আমরা হচ্ছিল তোমার আলফা নিউমেরিক্স ইউজ করতেছি, অ্যান্ড আলফা নিউমেরিক্সের কম্বিনেশন হচ্ছিল 62, বিকজ আলফা নিউমেরিক্স হচ্ছিল তোমার A to Z, দেন হচ্ছিল ছোট A to Z, আপার কেস লোয়ার কেস, অ্যান্ড হচ্ছে ডিজিট 0 থেকে 9, রাইট? টোটাল হচ্ছে 62, সিম্পল কম্বিনেশন। দেন হচ্ছিল তুমি যদি আমি দুইটা ইউজ করি, দুইটা যদি হচ্ছিল আমার ঘরে এখানে ইউজ করা হয় তাহলে হচ্ছিল 62 আরেকবার হচ্ছে গুণ হবে। আর যদি 3টা ইউজ করি তাহলে হচ্ছে 62 আরেকবার গুণ হবে। সো দেখি আমার এই 62 হচ্ছিল 3বার গুণ দিলে হচ্ছিল কত আসে, আমরা হচ্ছিল ওইটার কাছে যাই কিনা। সো এখানে আসলো হচ্ছিল তোমার মাত্র হচ্ছে 2,38,000, রাইট? সো 2,38,000 দিয়ে কি আমরা এইটার কাছে গেছি? এটার কাছে একদমই যাই নাই। সো আমাদের 3টা হচ্ছিল ক্যারেক্টার দিয়ে এটা হচ্ছে না। সো আমরা হচ্ছিল 4 ক্যারেক্টার নিলাম। তো 4 ক্যারেক্টারে নিলে কি হয় দেখি। সরি, 4 ক্যারেক্টার নিলে স্টিল যাচ্ছে না, এটার ক্যালকুলেশনটা এখানে করা আছে, আর একটু কুইকলি বোঝা যাবে। এই যে, সো 4 নিবে না, 5ও নিবে না, 6 আসলে হচ্ছিল আমার 56 বিলিয়ন হচ্ছিল আমি ইউনিক ইউরিয়াল করতে পারবো। দ্যাট মিনস আমি এখানে যদি হচ্ছিল তোমার
ছয়টা যদি করি, ঠিক আছে, এই যে ছয়টা যদি হচ্ছিল আমি ক্যারেক্টার রাখি আমার শর্ট ইউআরএল এর পর, তাহলে আমি হচ্ছিল তোমার 56 বিলিয়ন হচ্ছিল আমি করতে পারবো তখন, 56 বিলিয়ন ইউআরএল ক্রিয়েট করতে পারবো। বাট আমাদের রিকোয়ারমেন্টস কত, 3150 ইউআরএল বানাইতে হবে। সো আমাদের একটা ব্যাকএন্ড, স্টিল একটা ভ্যাকেন্সি আছে। সো আমরা যদি আরেকটা ডিজিট বাড়াই, সরি আরেকটা ক্যারেক্টার বাড়াই, আরেকটা ক্যারেক্টার বাড়ালে হচ্ছিল তখন আমরা টোটাল 3.5 ট্রিলিয়ন হচ্ছিল ইউনিক ইউআরএল বানাইতে পারবো। সি, সো এখন আমরা যদি হচ্ছে র্যান্ডমলি এখান থেকে বলতাম যে না থাক আমরা পাঁচটা দিয়ে বানাই, পাঁচটা দিয়ে বানাইলে কি আর হইতো? পাঁচটা দিয়ে বানাইলে কি হচ্ছিল আমরা আমার যে রিকোয়ারমেন্টসটা ওই রিকোয়ারমেন্টসটা ফুলফিল করতে পারতাম? ফুলফিল করতে পারতাম না। হয়তো 2-3 বছর পর গিয়ে আমরা একটা সিচুয়েশনে পড়তাম, একটা প্রবলেমে পড়ে যেতাম, যে প্রবলেমে আসার পর আমরা হচ্ছিল তখন ওই যে 5-6 বছর আগে একটা ডিসিশন নিয়েছিলাম না র্যান্ডমলি, আরে থাক পাঁচটা ইউরাল দিয়ে করলে হবে, কোনো ক্যালকুলেশন ছাড়া করছি না, ওইটার হচ্ছিল একটা কনসিকুয়েন্স ফেস করা লাগতো। সো হিয়ারস দ্য মেইন ডিফারেন্স। এইটা হচ্ছিল একটা ইঞ্জিনিয়ার আর একটা নন ইঞ্জিনিয়ারের মধ্যে পার্থক্য। মানে মানে গুড সেন্সে আর কি। কেন পার্থক্য? মানে আমরা তো হচ্ছিল এই ডোমেন স্পেসিফিকে আমরা একটু এক্সপার্ট। সো আমরা যখন এক্সপার্ট, আমরা হচ্ছিল অনেক ক্যালকুলেশন করে ডিসাইড করতেছি যে হচ্ছিল আমরা কয়টা ক্যারেক্টারের ইউআরএল বানাবো, কয়টা ক্যারেক্টারের তোমার হচ্ছিল ইউআরএল শর্ট ইউআরএলটা বানিয়ে দেবো। যদি হচ্ছিল সে এইসব ক্যালকুলেট না করে, তার সিস্টেমটা যদি একদিন হচ্ছিল তোমার হুট করে বড় হয়ে যায়, তার মাথায় কিন্তু হচ্ছিল হঠাৎ করে হচ্ছে বাজ পড়বে, আরে আমার পিউরান ইউআরএল গুলোর আমি কি করব, তাই না? সো এটা একটা প্রবলেম হয়ে যাবে, একটা ইনকনসিস্টেন্সি ক্রিয়েট হবে, প্রবলেম হবে না ডেফিনেটলি, বাট ইনকনসিস্টেন্সি একটা ক্রিয়েট হবে। তার এটার জন্য আসলে একটা মাইগ্রেশন স্ট্র্যাটেজি লিখতে হবে, তখন গিয়ে হচ্ছে কাজ করতে হবে তার সিস্টেমটায়। সো এর জন্য এইটা হচ্ছে মেইন ডিফারেন্স, যে হচ্ছিল মোটা জাস্ট একটা কোর্স করে হচ্ছিল তোমার একটা ওয়েব ডেভেলপমেন্ট শিখছে, অ্যান্ড যে হচ্ছিল তোমার অ্যাকচুয়ালি কম্পিউটার সায়েন্সটাকে এনজয় করে হচ্ছিল তোমার একটা সিস্টেম বানাচ্ছে। হিয়ার ইজ দ্য মেইন ডিফারেন্স, অ্যান্ড এটারে হচ্ছিল তোমার অ্যাকচুয়ালি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলে। দিস ইজ দ্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এত ক্যালকুলেট করে এত কিছু চিন্তা করে হচ্ছিল একটা সিস্টেম বানানো, তাই না? আমি তো চাইলে হচ্ছিল 5 ওয়ার্ডের 5 ক্যারেক্টারে করতে পারতাম, কেন আমি 5 ক্যারেক্টার করলাম না? কেন আমি 6 ক্যারেক্টার করলাম না? কেন আমি 60 ক্যারেক্টারে গেলাম? এটার একটাই হচ্ছিল রিজন, যে আমার একটা ডেটা এস্টিমেশনের হচ্ছিল একটা ক্যালকুলেশন করতে হয়। এটা করেই হচ্ছিল আমার হচ্ছিল তোমার একটা প্রপারলি একটা সিস্টেম বানাতে হয়। দিস ইজ ইঞ্জিনিয়ারিং। তোমরা যারা হচ্ছিল ইঞ্জিনিয়ারিং, আমরা সবাই ইঞ্জিনিয়ারিং পড়তেছি, রাইট? সো আমাদের মাঝে মধ্যে হচ্ছিল তোমার কি হয়, ইম্পোস্টার সিনড্রোম হয়, যে আসলে কি আমরা ইঞ্জিনিয়ার কিনা, বা আমরা কেনই বা ইঞ্জিনিয়ার। আমরা এই কারণে এক্স্যাক্টলি ইঞ্জিনিয়ার, এই কারণেই হচ্ছিল আমাদের ডিমান্ডটি স্টিল দেয়ার। এই থিঙ্কিংটাই হচ্ছিল আমাদের মার্কেটে অনেক উপরে রাখবে। অনেক হচ্ছিল কোর্স শিখে এই সেই হয়ে যাচ্ছে, বাট দিস ইজ দ্য মেইন ডিফারেন্স, এই কারণে হচ্ছিল আমরা অলওয়েজ হচ্ছিল উপরে থাকবো। যদি সিম্পলি একটা স্কিল থাকে, যে আমি ডেটা এস্টিমেট করতে পারি, আমি একটা প্র্যাগম্যাটিক হচ্ছিল ডিসিশন মেক করতে পারি, ঠিক আছে? সো দেন আমরা ফাইনালি আরেকটা ক্লারিফাইং কোশ্চেনের দিকে চলে যাই। সো হোয়াট উড হ্যাপেন ইফ মাল্টিপল ইউজার্স হ্যাভ দ্য এক্সাক্ট সেম লং ইউআরএল, উইচ মিনস যে আমার এই ইউআরএলটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবা, বা কোথাও তোমরা হচ্ছিল এটাকে শেয়ার করতে চাচ্ছ। সো তোমরাও সেম ওয়েবসাইটে আসলা, অ্যান্ড এটাকে যদি আবার হচ্ছিল তোমরা শর্ট করো, তখন শর্ট করলে তোমরা কি এক্স্যাক্টলি এই সেম ইউআরএলটা দিবা না ডিফারেন্ট ইউআরএলটা দেবা? এটা হচ্ছিল তোমার যে ইন্টারভিউয়ার থাকবে, সেই ইন্টারভিউয়ারকে হচ্ছিল আস্ক করা লাগবে। কেন আস্ক করা লাগবে? বিকজ এটা আসলে একটা ক্রুশাল একটা পয়েন্ট। কেন ক্রুশাল পয়েন্ট? বিকজ এটার উপর অ্যানালিটিক্সের কাজ আছে, রাইট? তুমি যদি হচ্ছিল প্রত্যেকটা মাল্টিপল ইউজারের জন্য হচ্ছিল ডিফারেন্ট ডিফারেন্ট ইউআরএল বানাও, তাহলে তুমি প্রত্যেকটা ইউআরএলকে হচ্ছিল আলাদাভাবে ট্র্যাক করতে পারবা যে ইউআরএলগুলো কীভাবে ইউজ হচ্ছে। বা তুমি যদি সবাইকে হচ্ছিল একটা হুডের আন্ডারে নিয়ে আসো, হইতে পারে যে ইটস অ্যাকচুয়ালি কিছু একটা সেন্সে, বাট স্টিল এটা খুবই হচ্ছিল তোমার একটা নেগলেক্ট ভ্যালু, ঠিক আছে? যে ভ্যালুটা কিন্তু নেগলেক্ট করতে পারবা, ওটুকু অপটিমাইজ হবে, যেটা হচ্ছে তুমি চাইলেই ছাড়ে দিতে পারবা, রাইট? যেমন যারা হচ্ছে সিপি কোড আসছে একটা কনস্ট্যান্টের ভ্যালুর মতো, সো আমরা চাইলেও সেটাকে নেগলেক্ট করতে পারি। সো ওই জিনিসটা হচ্ছিল তোমার, ওই নেগলেক্ট অপটিমাইজেশন আমাদের দরকার নেই। সো এই কারণে তোমার ইন্টারভিউয়ার হইতে বলতে পারে যে হচ্ছে তুমি প্রত্যেকটা সময়ে নতুন করে একটা ইউআরএল বানিয়ে দিবা, ঠিক আছে? সো এগুলো হচ্ছিল আমাদের ক্লারিফাইং কোশ্চেন, অ্যান্ড এই ক্লারিফাইং কোশ্চেনটা যখন তোমরা সিস্টেম ডিজাইন করবা, অলওয়েজ তোমাদের যে ইন্টারভিউ থাকবে, সেই ইন্টারভিউকে হচ্ছে এই কোশ্চেনগুলো করতে হবে। বা তোমরাও যখন হচ্ছিল জবের প্রিপারেশন নিবা, তোমরা অলওয়েজ হচ্ছে নিজেদেরকে হচ্ছিল এই ক্লারিফাইং কোশ্চেনগুলো হচ্ছে করবা। আচ্ছা, সো নাও ছিল কিছু কোর লজিক, যেটা হচ্ছে অলরেডি আমরা এক্সপ্লেন করে চলে আসছি। সো এক্সপ্লেন করার
আমি আবার হচ্ছে রিপিট করি। সো আমরা কি কি ক্যারেক্টার সেট ইউজ করতে পারবো? আলফা নিউমেরিক, দ্যাট মিনস 62 সিম্বলস ইউজ করা যাবে। অ্যান্ড আমাদের কি লেন্থ হচ্ছিল তোমার, আমাদের সাপোর্ট করতে হবে হচ্ছিল 31.5 বিলিয়ন হচ্ছিল তোমার ইউআরএল সাপোর্ট করতে হবে 10 ইয়ার্সের জন্য। আমি এখানে একটা ছোট্ট একটা ভুল করছি, রাইট? সো আমি হচ্ছিল এটা হবে না, বাট স্টিল উই আর দেয়ার, নো ইস্যু উইথ দ্যাট। সো দেন গিয়ে হচ্ছিল কি ক্যারেক্টার মাস্ট বি 7, বিকজ 7 থেকে হচ্ছিল তোমার এটা পাওয়ার হবে এখানে ছোট্ট। সো 62 to the power 7 equal to 3.5 trillion combination, বাট 6 ইউজ করলে হচ্ছিল তোমার আসে হচ্ছিল 56 বিলিয়ন, ঠিক আছে? যেটা হচ্ছিল তোমার 315 বিলিয়ন হচ্ছিল ইয়া করে না আর কি, রিকোয়ারমেন্টটা ফুলফিল করে না। দ্যাটস আমরা হচ্ছিল 60টা ইউআরএল এখানে পিক করছি, ঠিক আছে? দেন আই জেনারেশন স্ট্র্যাটেজি। সো এখন এখানে যে হচ্ছিল তোমার ইউআরএলটা বানায়, বা হচ্ছিল যে ইউআরএলটা তোমাকে র্যান্ডমলি বানায় দেয়, এটার হচ্ছিল তোমার একটা স্ট্র্যাটেজি আছে, বা জাস্ট র্যান্ডমলি তো সে বানায় দেয় না। সো এটা বানানো হচ্ছে তোমার অনেকগুলো ওয়ে আছে। তো একটা হচ্ছিল তুমি অটো ইনক্রিমেন্ট আইডি ইউজ করতে পারো, অথবা হচ্ছিল তুমি এখানে বেস 64 এনকোডিং ইউজ করতে হবে এখানে, নট বেস 62। সো বেস 64 এনকোডিং এ হচ্ছিল, দ্যাট মিনস তুমি যখন হচ্ছে র্যান্ডমলি বানাবা, তোমাকে হচ্ছে একটা র্যান্ডম ইনক্রিমেন্ট অটোমেটিক ডেটাবেসে একটা আইডি পাবা। সেই আইডিটাকে হচ্ছিল তোমরা এনকোড করে দেবে হচ্ছে বেস 64-এ। দ্যাট মিনস তুমি একটা সিকোয়েন্সিয়াল আইডি পাবা, ডেটাবেসে হচ্ছে অলওয়েজ হচ্ছে তোমাকে একটা অটো ইনক্রিমেন্টাল আইডি দেয়। সেই আইডিটাকে হচ্ছিল তোমরা বেস 64-এ যদি এনকোড করো, তাহলে হচ্ছে এরকম একটা শর্টকট পাবা। ওই শর্টকটটাকে হচ্ছিল আমরা ইউজ করতে হবে। অ্যান্ড কলিশন প্রিভেনশনের জন্য আমরা হচ্ছিল তোমার এসকিউএল ডেটাবেজে হচ্ছে ট্রানজেকশনটা ইউজ করবো। সো তোমরা যারা 3-1 আছো বা 3-1 পাস করে গেছো, তোমরা অলরেডি হচ্ছে ট্রানজেকশনস অ্যান্ড অ্যাসিড প্রপার্টিস সম্পর্কে ছিল জেনে আসছো, তাই না? সো এটা আরেকটু অন্য আরেকদিন হচ্ছিল আমরা ডেটাবেজের উপর ইনডেপথ হচ্ছিল ডিপ ডাইভ করবো, বা যদি পসিবল হয় ডেটাবেজের উপর, ডেটাবেজ ইঞ্জিনিয়ারিং খুবই ফ্যান্টাস্টিক, এটার উপর হচ্ছিল আমরা চাইলে হচ্ছিল একটা ওয়ার্কশপ করতে পারি, যেখানে হচ্ছিল আমরা এই ডেটাবেস ইঞ্জিনিয়ারিং হচ্ছে ইনডেপথ জানা ট্রাই করবো, ঠিক আছে? ডেটা এস্টিমেশন এটা অলরেডি আমরা করে এসেছি, ঠিক আছে? আই মেড এ লিটল মিস্টেক দেয়ার, এটা আসলে তোমার 315 বিলিয়ন হবে, ঠিক আছে? 3150 না। সো দেন হচ্ছিল এটাকে সিম্পলি ওইটা ক্যালকুলেট করলে আসলে হচ্ছিল সিক্স সিক্স তোমার ক্যারেক্টারই লাগে। দেন হচ্ছে ডেটা স্টোরেজটা স্টিল ওটা থেকে ডেটা স্টোরেজটা রিকোয়ার্ড বা হচ্ছে রিলেভেন্ট। সো কি হচ্ছিল এটা দেখো কানেক্টেড, আমার শর্ট ইউআরএল হচ্ছিল তোমার 7 বাইটস, রাইট? আমার 7 ডিজিট হচ্ছিল এখানে স্টোর করতে হবে। অ্যান্ড আমি ধরো হচ্ছিল এখানে তোমার লং ইউআরএলটা হচ্ছিল নট অনলি হচ্ছিল তোমার 100 বাইট, এটাকে জাস্ট অ্যাভারেজ ছিল আমি 100 বাইট ধরলাম, বাট এটা হচ্ছিল বড় হইতে পারে যে সে হচ্ছে অনেক বড় একটি ইউআরএল তোমাকে এনে দিল, অনেক বড় একটা ব্লব না তোমার এখানে দিল, সেটা সামট 100 বাইটসের মধ্যে পড়লো না, অনেক বড় হয়ে গেল। দেন হচ্ছিল তোমার ইউজার ম্যাটার ডাটাও হচ্ছিল ধরো 500 বাইটস ধরলাম, বাট তোমার টাইম টু টাইম হচ্ছিল এটা বাড়তে পারে। সো আমরা হচ্ছিল এটাকে টোটাল হচ্ছিল 1000 বাইটসের মতো ধরি, উইচ মিনস অলমোস্ট 1 কিলোবাইটসের মতো। সো এটা কেন দরকার, ওটা হচ্ছে ওই দিন ইঞ্জিনিয়ারিং আড্ডে বুঝেছিলাম। সো যদি হচ্ছিল আমার 1000 বাইটস হয়, ওটাকে যদি হচ্ছিল আমি মানে 1 কিলোবাইট হয় আমার একটা ইউআরএল রাখার জন্য, সো প্রত্যেক ইয়ারে হচ্ছিল আমার কত করে লাগতেছে, 31.5 বিলিয়নসের কিলোবাইট লাগতেছে, রাইট? সো ওইটাকে ওই দিন ক্যালকুলেট করে প্রায় অলমোস্ট তোমার মনে হয় 31.5 টেরাবাইটস না কত টেরাবাইটস হচ্ছিল আমাদের স্টোরেজ লাগবে। সো ওইটার কারণে হচ্ছিল আমার ডেটা স্টোরেজটা হচ্ছিল এখান থেকে একটু হচ্ছিল তোমার আম, জানা দরকার, ইজ কানেক্টেড। সো এটার ক্যালকুলেশনটা হচ্ছিল উইদিন দেখাইছি, বাট উই আর অলরেডি লেট। সো আমি আসলে ওইখানে আর যাবো না, ওইটা গেলে হচ্ছিল আবার ওইখানে 10 to 15 মিনিটস লাগবে। সো আমরা হচ্ছে ওই পার্টে পরে যাব। বাট স্কেলেবিলিটি অ্যান্ড লোড হ্যান্ডলিং নিয়ে হচ্ছিল আমরা একটু কথা বলি, দেন গিয়ে হচ্ছিল আমরা তোমার পরে আসবো, ঠিক আছে? সো স্কেলেবিলিটির আগে হচ্ছিল তোমাদের এই ওয়ার্ডটার সাথে একটু পরিচয় করাই। তো স্কেলেবিলিটি মানে হচ্ছিল একটা সিস্টেম আছে তোমার কাছে, এই সিস্টেমটা হচ্ছিল তোমার আহ, যখন এটাকে আরেকটু হচ্ছিল প্রপারলি আর অ্যানালজিতে বুঝার ট্রাই করি, দেন হচ্ছিল আমরা টেক্সটের দিকে পড়বো, ঠিক আছে? সো অ্যানালজিটার দিকে হচ্ছিল আমরা একটু ফোকাস করি। সরি, একটা মিনিট। হ্যাঁ আলামিন, ওয়ালাইকুম আসসালাম, বল। আমি তো কালকে
আম ভাইয়ারা একটু আমার একটা ইমার্জেন্সি কল আসছে, একটু হচ্ছিল আমার আরেকটা কল করতে হবে। গিভ মি সাম টাইম। এক্সট্রিমলি সরি, তোমাদের আর লেট করবো না, আর একটুর মধ্যে হচ্ছিল কমপ্লিট করে দিব। তো আচ্ছা, সো সিম্পলি চিন্তা করি, লেটস সে স্কেলেবিলিটি মানে হচ্ছিল, আমরা হচ্ছে স্কেলেবিলিটি ছিলাম, রাইট? তো স্কেলেবিলিটি মানে হচ্ছে ধরো, একদম একটা অ্যানালজি দিয়ে বোঝার ট্রাই করি। আমাদের যে বায়োস্টার গেটটা আছে, তো এই বায়োস্টার গেট দিয়ে হচ্ছিল কয়জন ঢুকতে পারে একসাথে কনকারেন্টলি, এটা চিন্তা করো। কয়জন? 100 জন, রাইট? 100 জনের বেশি তো হচ্ছিল তোমার ঢুকতে পারে না। আমরা হচ্ছিল আঁকি আলিফ আঁকলে সব থেকে ভালো হইতো। সো ধরো হচ্ছিল তোমার আমার হচ্ছিল একটা বায়োস্টার গেট আছে। এই গেট দিয়ে হচ্ছিল 100 জন হচ্ছিল তোমার ঢুকতে পারে। ঠিক আছে। তো এখন আমার একটা হচ্ছে ইভেন্ট করলাম আমরা। সেই ইভেন্টে কনকারেন্টলি হচ্ছিল তোমার 1,000 মানুষ আসবে। সো যখন হচ্ছে 1,000 মানুষ আসবে, দ্যাট মিনস আমার এই যে গেটের যে হচ্ছিল তোমার উইথ বা হচ্ছিল গেটের যে স্কেলটা, সেই স্কেলের মধ্যে, স্কেল তো মান বুঝো তোমরা, রাইট? সো স্কেলের মধ্যে কিন্তু হচ্ছিল হবে না, আমার হচ্ছিল এটাকে আরো 10x বড় করতে হবে, রাইট? আমাকে কিন্তু হচ্ছিল এই 10x বড় করার মতো হচ্ছিল ক্যাপাসিটি থাকতে হবে। আমার ব্যাক এন্ড হচ্ছিল এই 10x, ঠিক আছে? সো এই 10x হচ্ছিল আমার বড় করতে হবে। তো ওই বড় করতে পারলে আমরা দেন হচ্ছে হলো 1,000টা মানুষকে এখানে দিতে পারবো। তো এখন আমাদের হাতে দুইটা স্ট্র্যাটেজি আছে। ফার্স্ট স্ট্র্যাটেজি হচ্ছিল, আমরা হচ্ছিল তোমার এই গেটটাকে ভেঙ্গে আমরা সেটাকে হচ্ছিল তোমার বড় করলাম, যেন এখান দিয়ে আরো হচ্ছিল তোমার 900 জন নিতে পারে। টোটাল হচ্ছিল তোমার 1,000 মানুষকে হচ্ছিল গেট দিয়ে নিতে পারবে। দ্যাট মিনস বাইস্টার ওয়ালগুলো ভাঙা লাগবে, ভেঙে হচ্ছিল খুব বড় হচ্ছিল একটা গেট করতে হবে। এটা একটা সলিউশন। আরেকটা সলিউশন হচ্ছিল, আমার এরকম 100 জনের গেট তোমার 10টা বানাইতে হবে, ঠিক আছে? যেমন এখন দুইটা আছে, রাইট? এই যে ধরো এখন এই দুইটা আছে, দুইটা দিয়ে ধরো হচ্ছিল 100 আছে। দেন হচ্ছিল আমরা আরো হচ্ছিল ধরো পাশে, সাইডে, এখানে এখানে আরো 10টা হচ্ছে গেট করব। ওই 10টা গেট দিয়ে পার মোমেন্টে বা কনকারেন্টলি আমরা হচ্ছিল তোমার 100 জন করে যেন হচ্ছে 1,000টা মানুষ ঢুকতে পারে, ওই ক্যাপাসিটিটা হচ্ছে করা লাগবে। সো এই যে ব্যাপারটা যে হচ্ছে আমার এই 100 জনের যে, আমার ধরো নর্মালি অলওয়েজ বাইসটা ধরো হচ্ছে থাকে একসাথে কনকারেন্টলি, জাস্ট এটা ফিকশনাল কাহিনী, রাইট? সো নর্মালি অ্যাভারেজ কেস হচ্ছিল, যদি হচ্ছিল আমরা অ্যাভারেজ কেস চিন্তা করি, অ্যাভারেজ কেস হচ্ছিল তোমার কনকারেন্টলি হচ্ছিল তোমার 100 জন ঢুকে আমার বাইসটার গেট দিয়ে। বাট দেয়ার মাইট বি সাম কেস, ধরো হচ্ছিল হঠাৎ করে প্রেশার পড়ছে। ইমাজিন যে হচ্ছে চ্যাট জিপিটির হঠাৎ করে হচ্ছিল সবাই কি করতো তোমার কি করে যে, কি জানি হচ্ছিল তোমার যে জেনারেট করতো যে আর্টগুলো, আই আই ফরগট দ্য নেম, ঠিক আছে? সো ওই আর্টটা হচ্ছিল জেনারেট করতো। সো হঠাৎ করে তোমার চ্যাট জিপিটির উপর ছিল তোমার একটা প্রেশার চলে আসে না? তো এরকম হচ্ছিল তোমার যখন প্রেশার চলে বা হচ্ছিল ধরো একটা ফেস্ট হয়েছে, ফেস্টের সময় কি হয় তোমার, হঠাৎ করে হচ্ছিল তোমার প্রেশার চলে আসে বা অনেক লোক হচ্ছিল তোমার আসে, তখন অ্যাভারেজ কেসটা থাকে না, তখন হচ্ছিল তোমার একটা এক্সেপশনাল কেস হয়। সো অন্য কেসে আর কি, অ্যানাদার কেসের ক্ষেত্রে বা এক্সেপশনাল বা হচ্ছিল তোমার এজ কেস বলে ওগুলোকে। তো ধরো এজ কেসে, নট অ্যাকচুয়ালি এজ কেস, বাট ধরো হচ্ছিল এক্সট্রিম কেসগুলোতে আর কি, তখন হচ্ছিল আমার পার মোমেন্ট হচ্ছিল আমার 1,000 পার্সন আসতে পারে। তো এখন আমার বাইস্টার গেটটাকে যদি আমি স্কেলেবল করতে চাই, ঠিক আছে? স্কেলেবল করতে চাইলে আমার হাতে দুইটা অপশন থাকে। একটা হচ্ছিল আমি ভার্টিক্যাল এটাকে স্কেল করতে পারি। সো আমি এটাকে হচ্ছিল তোমার ভার্টিক্যালি স্কেল করতে পারি। আর একটা হচ্ছিল আমি ওকে হরাইজন্টালি স্কেল করতে পারি। তো হরাইজন্টাল আর ভার্টিক্যাল স্কেলের মধ্যে পার্থক্যটা কি তাহলে? সো তোমার আমি হচ্ছিল এই যে দেখো, এখানের যে হচ্ছিল গেটটাকে আমি হচ্ছিল বড় করলাম। এটাকে হচ্ছে এই অ্যানালজি দিয়ে বুঝলে হবে না। তোমরা হচ্ছিল ধরো আমার একটা মনিটরের কথা চিন্তা করো, ঠিক আছে? সো আমার ধরো হচ্ছিল একটা মনিটর আছে, রাইট? সো এই মনিটরটা হচ্ছিল আমার হচ্ছিল আম, এখন হচ্ছিল এটা ধরো হচ্ছিল 19 ইঞ্চি আছে, ঠিক আছে? সো আমার হচ্ছিল হঠাৎ করে রিকোয়ারমেন্ট হয়েছে যে এটাকে 24 ইঞ্চিতে নেওয়া লাগবে, বা হচ্ছিল আমার অ্যাটলিস্ট 24 না, আমার হচ্ছিল এটাকে 32 ইঞ্চি নেওয়া লাগবে। সো তোমার হাতে হচ্ছিল দুইভাবে এটাকে তুমি বড় করতে পারো। একটা হচ্ছিল তুমি এই পুরা হচ্ছিল মনিটরটারে হচ্ছিল বড় করতে পারো, ঠিক আছে? সো এই মনিটরটাকে একটা বড় করার অপশন আছে, বা হচ্ছিল তুমি এই 19 ইঞ্চির, যেহেতু হচ্ছিল আমার 32 ইঞ্চির হচ্ছিল রিকোয়ারমেন্ট, আমি হচ্ছিল পাশাপাশি হচ্ছিল তোমার এরকম দুইটা হচ্ছিল মনিটর বসাইতে পারে, ঠিক আছে? সো
যদি আমি পাশাপাশি দুইটা মনিটর বসাই, দেখো ওরা কি হয়েছে, পাশাপাশি বসছে, রাইট? দ্যাট মিনস ওরা কি হয়েছে, তোমার হরাইজনে হচ্ছিল তোমার বাড়ছে না, হরাইজন্টালি, রাইট? হরাইজন মানে কি, তোমরা তো হরাইজনটা বুঝো। তো এই হরাইজন্টালি যখন বাড়তেছে, তখন এটাকে আমরা বলি হচ্ছিল তোমার হরাইজন্টাল স্কেলিং। অ্যান্ড যখন আমি হচ্ছিল একটা মনিটরটারে হচ্ছিল আমি বড় করতেছি, এটার উপরের দিকে টানতেছি, দেন হচ্ছিল পাশে টানতেছি, এটাকে হচ্ছিল আমরা তখন বলি ভার্টিক্যাল স্কেলিং। সো 22টার গেটের ক্ষেত্রে আমরা যখন হচ্ছিল এটাকে তোমার এই ভাগ ভাগ করে দিলাম, ভাগ ভাগটা হচ্ছিল আমার কি কোন স্কেলিং এর মধ্যে পড়ে, হরিজন্টাল স্কেলিং এর মধ্যে পড়ে। আর যদি হচ্ছিল আমি একটা গেটকে হচ্ছিল ভেঙে জুড়ে হচ্ছিল বড় করি, তখন সেটাকে হচ্ছিল ভার্টিক্যাল স্কেল পড়ে। অ্যান্ড 22টার অ্যানালজি থেকে বা হচ্ছে মনিটরের অ্যানালজি থেকে আমরা অলরেডি বুঝতে পারতেছি যে আমার ভার্টিক্যাল স্কেলটা একটু কস্টলি বা একটু হচ্ছে লিমিটেশন আছে। এই যে 22টার গেট ভাঙা লাগবে, এটা লিমিটেশন। বাট হরিজন্টাল স্কেলিংটা ইটস লেস লিমিটেশন। আমি ধরো অন্য জায়গাতে গেট ভাঙতে হবে, বা ধরো আমি বানানোর সময় হচ্ছে ওরকম করে বানাইলাম, তাহলে আমার কি হচ্ছে যে আমি তখন থেকে আসলে ওই একটা প্ল্যানিং নিয়ে হচ্ছে বানাতে পারি না। সো ওটা হচ্ছে তোমার হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল স্কেলিং, ঠিক আছে? সো আমরা হচ্ছে তোমার হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল স্কেলিং শিখলাম। অ্যান্ড কিউ সিস্টেমটা একটু তোমরা দেখে নাও। সো কিউ সিস্টেমটা কি, আর সহজ ভাষায় বুঝিয়ে দিই। যে ধরো ধরো হচ্ছে তোমার কিছু কিছু কাজ থাকে যেটা হচ্ছে তোমার ইনস্ট্যান্টলি করা লাগে না, এটা একটু তুমি পরে করতে পারো। এটা হচ্ছে তোমার অ্যাসিঙ্ক্রোনাস টাস্ক বলে আর কি। অ্যাসিঙ্ক্রোনাস টাস্ক হচ্ছে তুমি একটু পরে করো, পাশাপাশি করতে পারবা, প্যারালালি করতে পারবা। বা ধরো একটা কাজ হচ্ছে তোমার পরে করলে হবে। আমাদের সিস্টেমের কথা চিন্তা যদি করো, আমরা হচ্ছে প্রত্যেক দিন আমাদের ওই দিনে যতগুলো ইউআরএল ক্রিয়েট হয়েছে, ওই ইউআরএলগুলোকে হচ্ছে আমরা ব্যাকআপ করতে চাই। সো এই ব্যাকআপ করার যে সিস্টেমটা, এটা আসলে আমার প্রত্যেকটা সময় করতে পারি। এটা আমি আসলে একটা দিনের ধরো লাস্ট মোমেন্টে এসে করতে পারি। সো লাস্ট মোমেন্টে এসে করার যে ব্যাপারটা, ওটাকে আমরা কি করতে পারি, একটু পরে করতে পারি না? সো এরকম পরে থাকার কাজগুলো বা এটাকে কিউতে রাখতে পারি। সো এরকম কিউতে রাখা ব্যাপারটা হচ্ছিল আমরা অলওয়েজ হচ্ছিল আমরা হচ্ছে একটা তোমার কিউ সিস্টেমটা মেনটেন করি। বা আরও কিউ সিস্টেম হইতে পারে, তোমরা ওই বিরিয়ানির লাইন, বাস টিকিটের লাইন ধরতে পারো। সো বাস টিকিট কাউন্টারে গেলে তোমরা কি হয়, সবাই লাইন ধরে কিনে না? সো এরকম হচ্ছিল লাইন ধরে ওরা কি কিনে, টিকিট কিনে। সিমিলার তোমার সিস্টেমও এমন হইতে পারে যে কোনো একটা কিছু হচ্ছে তোমার অ্যাচিভ করতে হবে, বা কোনো একটা কিছু হচ্ছে তোমার প্রসেস করতে হবে। প্রসেস করার সময় তুমি হচ্ছে চাচ্ছ যে হচ্ছিল সিকুয়েন্সিয়ালি একজনের পর একজন করতে চাও। সো তখন হচ্ছিল আমাদের একটা কিউ সিস্টেম করতে হবে। ইট মিন এটা হচ্ছে অনেক বড় লাগতে পারে এখন রাইট নাও কারো কারো কাছে, যারা হচ্ছে জুনিয়র আছো। বাট জাস্ট জাস্ট হচ্ছিল এটা বুঝার ট্রাই করো, বা জাস্ট মাথায় রাখো যে কিউ সিস্টেম বলে একটা জিনিস এক্সিস্ট করে। অ্যান্ড আমরা কিউ মানে বুঝি যে হচ্ছিল তোমার টিকিট কাউন্টার। সো টিকিট কাউন্টারের মতো হচ্ছিল আমি চাচ্ছি যে হচ্ছিল একটা কিউ থাকবে, কিউ থেকে প্রসেস করব, ওটা হচ্ছে সিম্পলি কিউ সিস্টেম। নাও লোড ব্যালেন্সার, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড একটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড মজার একটা টপিক, ঠিক আছে? তো এটা এটা পড়ার পরে হচ্ছিল আমরা আর একটু যাব না, ঠিক আছে? আর বাকি পার্টগুলো হচ্ছিল আমরা গেলে লেট হয়ে যাবে, তোমাদের কালকে তো হচ্ছিল আবার আছে, রাইট? ইউনিভার্সিটি। সো আমি হচ্ছে চাচ্ছি না যে ইউনিভার্সিটি লেট হোক। আমার আবার হচ্ছিল ভোরবেলা উঠা লাগবে 5টার দিকে, উঠে হচ্ছে ঢাকা যাওয়া লাগবে। সো আমি চাচ্ছি না, আসলে আমার নিজের একটু ঘুমানো দরকার। সো আমি আর লেট করবো না। তো লোড ব্যালেন্সারটা একটু জানি, লোড ব্যালেন্সারটা পড়তে একটু টাইম লাগবে। লোড ব্যালেন্সার হঠাৎ করে হচ্ছিল আমার 22টার গেটে 1,000টা মানুষ আসছে, হঠাৎ করে হচ্ছিল কি একটা লোড পড়ছে না? হ্যাঁ, যে একটা লোড পড়ে গেল না আমার, এই যে ধরো 1,000টা হচ্ছিল মানুষ চলে আসছে, এই আমার 100 জন নেওয়ার যে হচ্ছিল তোমার যে কি বলে গেটটার মধ্যে হচ্ছিল 1,000টা মানুষ চলে আসছে, এটা কি বলে, লোড পড়ছে, রাইট? বলে না যে ভাই অনেক লোড আসছে, বা সার্ভারে লোড। হ্যাঁ, সার্ভার অনেক লোড পড়ছে। সো এই লোড পড়ছে, এই 1,000 মানুষের আসছে হঠাৎ করে আমার 100 জনের গেটে। এই লোডটাকে আমি কিভাবে ব্যালেন্স করব? এই এক্স্যাক্টলি সেম জিনিসটা হচ্ছিল আমার একটা সিস্টেম ডিজাইনও হয়, ওটাকে হচ্ছে বলে লোড ব্যালেন্সার। সো লোড ব্যালেন্সারটা যদি হচ্ছিল আমরা তোমার বুঝতে চাই, এইটাকে অ্যানালজি দিয়ে বুঝতে হবে। আমরা বাইস্টের এই সিনারিওতে চলে যাই, যেখানে হচ্ছিল আমরা অনেকগুলো হচ্ছিল গেট বানাইছি, ঠিক আছে? আমরা গেটগুলোর নাম দিই, এটা হচ্ছিল নাম্বার গেট, বা হচ্ছিল 1 নাম্বার গেট। এটাকে আমরা পকেট গেট বলি, পকেট 1 গেট। দেন এটা হচ্ছে আমাদের মেইন গেট, রাইট? মেইন গেট 1, এটা হচ্ছে আমরা মেইন গেট 2 বলি, বা হচ্ছে এটা আমার ট্রান্সপোর্ট গেট, রাইট? আচ্ছা, মেইন গেট 2 বলি, আমি জানি না এটা কি গেট বলে। আচ্ছা, বাইশটার এই সাইডের রাস্তাটাকে তোমরা কি বলো, এই যে এখান দিয়ে পিছন দিয়ে গেছে যে গ্রামের দিকে, বেইলি রোড। দেন ধরো হচ্ছিল আমরা এখানে আরেকটা গেট করলাম, ওটাকে ধরো হচ্ছিল তোমরা আমরা পকেট 2 বললাম, ঠিক আছে? And এইগুলো কেটে দেই।
সো এটা হচ্ছিল আমাদের বায়োস্টের সিনারিও, ঠিক আছে। সো বায়োস্টের মধ্যে হচ্ছিল এই গেটগুলো হচ্ছে, ঠিক আছে। এই গেটগুলো দিয়ে হচ্ছিল ঢুকতে পারবে। দেন এখানে হচ্ছে আরেকটা গেট আছে, and এটাও ধরো হচ্ছিল তোমার পকেট ট্রে। সো আমার হঠাৎ করে হচ্ছিল তোমার 1,000 মানুষ চলে আসছে, ঠিক আছে। এখানে ছিল ওরা এসে হচ্ছে গিচমিচ করতেছে, টি 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 টি, ঠিক আছে। ওরা হচ্ছিল 1,000 মানুষ। আলিফ থাকলে আরো সুন্দর আর্ট করতে পারতো, বাট আমি আলিফ না, সো পার্ডন মি। সো 1,000 মানুষ চলে আসছে, এই 1,000 মানুষকে হচ্ছিল আমার ডিস্ট্রিবিউট করে দিতে হবে। সো ডিস্ট্রিবিউট করার জন্য আমার লোড ব্যালেন্সিং এর হচ্ছিল অনেকগুলো লোড ব্যালেন্সার আমি করতে পারি, উইচ মিনস ফার্স্ট লোড ব্যালেন্সার হচ্ছিল তোমার রাউন্ড রবিন। তো রাউন্ড রবিন হচ্ছিল যখনই হচ্ছিল তোমার অনেকগুলো হচ্ছিল ট্রাফিক চলে আসবে, অনেকগুলো হচ্ছিল তোমার মানুষ চলে আসবে, আমরা হচ্ছিল এটাকে হচ্ছিল একটা ইন্ডেক্সিং করতে পারি, যে হচ্ছে এটা 1 নাম্বার গেট, এটা 2 নাম্বার গেট, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, ওকে। তো অল ওগুলোর নাম আছে, বাট স্টিল আমরা হচ্ছে একটা সিকোয়েন্সে সাজাইলাম। দেন আমি ফার্স্টের এই 1,000 জন মানুষটাকে ফার্স্টের 100 জনকে হচ্ছিল আমরা এখানে পাঠালাম, পরের 100 জনকে হচ্ছে আমরা এখানে পাঠালাম, এরপরের 100 জনকে আমরা এখানে পাঠালাম, এরপরে 100 জনকে এখানে পাঠালাম 400 জন, এরপরে 100 জনকে আবার এখানে পাঠালাম 500 জন হইলো, আবার 600 নাম্বার এখানে ওরা আবার এখানে পাঠালাম, আবার এখানে পাঠালাম। এরকম করে হচ্ছিল একটা সার্কুলার ওয়েতে ঘুরতে থাকবে যতক্ষণ হচ্ছিল তোমার লোড থাকবে। এটাকে হচ্ছে তোমার রাউন্ড রবিন বলে। যত হচ্ছিল মানুষ আসবে, ধরো একজন নতুন 1,000 জনের পর একজন আসছে, টিটি টিটি টিট এখানে আসছে, ওরে বলবে, ও হচ্ছে দেখবে যে লাস্ট মানুষটা কোন দিক দিয়ে ঢুকছে, লাস্ট মানুষটা ধরো হচ্ছে এখান দিয়ে ঢুকছে, বলবে যে হচ্ছে তুমি এখান দিয়ে আসো, ঠিক আছে। বা লাস্ট মানুষটা বলো হচ্ছে এখান দিয়ে হচ্ছিল তোমার বাইসটা ঢুকলো, সে হলো তুমি এই গেটটা দিয়ে যাও। বা বলো যে লাস্ট মানুষটা হচ্ছিল তোমার হচ্ছিল এই গেটটা দিয়ে ঢুকলো, তখন বলবে যে তুমি এই গেটটা দিয়ে যাও, ঠিক আছে। এটা হচ্ছে তোমার রাউন্ড রবিনের কাজ, ঠিক আছে। তো দেন এরপরের হচ্ছিল তোমার ওয়েটেড রাউন্ড রবিন। সো ওয়েটেড রাউন্ড রবিন কেন, এটা কেন বলা দরকার। এখন ধরো পকেট গেটের কিন্তু হচ্ছিল তোমার ক্যাপাসিটি ধরো 20 জনের, রাইট। সে কিন্তু হচ্ছিল তোমার 20 জন নিতে পারবে, মেইন গেট হচ্ছিল ধরো 100 জন নিতে পারবে। তো আমি যদি হচ্ছিল তোমার অলরেডি মানে হচ্ছিল একটা সিকোয়েন্সে অলওয়েজ হচ্ছিল তোমার ভাগ করে থাকি রাউন্ড রবিনের মতো, যে যতদিন আসুক আমরা ভাগ করি, মানে 1,000 জন আসছে। সো আমি যদি এটাকে হচ্ছিল তোমার মনে করো 5 ভাগ করি, জেনারেলি হচ্ছিল 5টা গেট দিয়ে তোমার কত ঢুকবে, পার গেট হচ্ছিল তোমার 200 জন করে হচ্ছিল তোমার লোড থাকবে, রাইট। সো এটা ধরো হচ্ছিল সামওয়াট নিয়ে নিতে পারবে, ধরো একটু কম কনজেশন থাকবে, বাট এটাতে কি হবে, হিউজ প্যারা হয়ে যাবে না, অনেক মানুষ, অনেক তোমার হচ্ছিল ভিড় জমে যাবে। তো এই একটা ব্যাপার সলিউশন করার জন্য আমরা প্রত্যেকটা গেটকে ওয়েট দিতে পারি। ওয়েট মানে হচ্ছিল সে কতটুক ক্যাপাসিটি নিতে পারে। এটা যেহেতু হচ্ছিল তোমার বড়, এটাকে আমরা ধরো হচ্ছিল ওয়েট দিলাম হচ্ছিল 100, এটারও ওয়াইট দিলাম হচ্ছিল আমরা 20, এটারও ওয়াইট দিলাম হচ্ছিল 20, অ্যান্ড এটাকে ওয়াইট দিলাম হচ্ছিল আমরা 20, অ্যান্ড এটাকে দিলাম হচ্ছিল 100। সো আমরা হচ্ছিল ওয়েটেড রাউন্ড রবিনে একটা ফর্মুলা ইউজ করে আমরা হচ্ছিল এই লোডটাকে ডিস্ট্রিবিউট করি। ধরো এখানে যদি হচ্ছিল ধরো একজন চলে গেছে, দেন এখানে চলছে, এরকম করে হচ্ছিল ট্রলি হচ্ছিল ঘুরলো 20 বার, ঘুরার পর এখানে ফুলফিল হইলো, দেন এখানে স্টিল আরো 80 জন আছে, এরকম করে এই 2টা গেট কিন্তু হচ্ছিল 3টা গেট ফুলফিল হয়ে গেছে, 20 জন করে ঢুকে ফেলছে, ঠিক আছে। সো এই গেটে হচ্ছিল তোমার তখন 80 জন 80 জন করে আছে, এখন 80 জন 80 জন করে আছে। সো বাকি যে হচ্ছিল যতক্ষণ এই গেটগুলো খালি হবে, ততক্ষণ পর্যন্ত এই 2টা গেটের মধ্যে হচ্ছিল তোমার মানুষগুলোকে হচ্ছিল আমরা পাঠাবো, যে বলবে যে আপনারা এই গেট দিয়ে যান, বিকজ এই গেটে স্টিল ক্যাপাসিটি হচ্ছিল তোমার আছে। সো এই কারণে হচ্ছিল আমরা ওয়েটেড রাউন্ড রবিনটা ইউজ করি। ওয়েটেড রাউন্ড রবিন ইউজ করে একটা রিজন, যে আমরা এক একটা সিস্টেমের হচ্ছিল এক এক ক্যাপাসিটি থাকে, ওই ক্যাপাসিটি অনুসারে হচ্ছিল আমার একটা ওয়েট দিয়ে ওটাই করতে হবে। সেম আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বা একটা সিস্টেমের ক্ষেত্রে সেম জিনিসটা হয়ে থাকে। একটা একটা হচ্ছিল ধরো নর্মালি, রাইট, কারো ল্যাপটপ হচ্ছিল অনেক ভালো, কারো ল্যাপটপ হচ্ছিল একটু কম ভালো, কারো ল্যাপটপ হচ্ছিল এক্সট্রিমলি হচ্ছিল ভালো। তো 4 ল্যাপটপের যতটুক ক্যাপাসিটি আমরা ওটুকুই না দেবো, তাই না। সো এক্স্যাক্টলি সেম জিনিসটা হচ্ছিল আমাদের ওয়েটেড রাউন্ড রবিনটা করে আমরা হচ্ছিল তোমার প্রত্যেকটা গেটকে একটা করে হচ্ছিল ওয়েট দিয়ে দিই, ঠিক আছে। ও অলরেডি হচ্ছিল 12টা 40 বেজে গেছে, আই ডোন্ট নো তোমরা কি স্লিপি। আমরা দেখি পরের পরের টপিক কি আছে। আছি। আছি ভাইয়া, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, লিস্ট কানেকশন। সো লিস্ট কানেকশনটা হচ্ছিল তোমার ধরো আমরা হচ্ছিল ধরো প্রত্যেকটা গেটে কি থাকে, একটা করে হচ্ছিল তোমার গেট মামা থাকে না। সো আমরা হচ্ছিল গেট মামাগুলো ছিল ধরো একজন আরেকজনের সাথে হচ্ছে কানেক্টেড। সো ওরা ধরো হচ্ছিল তোমার একজন আরেকজনের সাথে ওয়াকি টকি দিয়ে হচ্ছে কানেক্টেড।
সো 1000টা মানুষ আসছে। তো এই গেট মামাগুলো তখন হচ্ছে সিকোয়েন্সিয়ালি হচ্ছিল চলে না। ওরা হচ্ছিল ধরো 1000টা মানুষ হচ্ছিল এখানে আসছে বা নতুন একজন আসছে, 10 জন আসলো। এই মামা হচ্ছিল ওয়াকি টকি দিয়ে হচ্ছিল চ্যানেলে বললো যে কোন গেটটা এখন খালি আছে। উনি বললো ধরো ওয়াকি টকি থেকে এই মামা বললো যে হচ্ছিল P1 বা পকেট গেট 1 খালি আছে। তো আমরা এই 10 জনকে হচ্ছিল আমরা এখানে পাঠিয়ে দিলাম, বিকজ এখানে হচ্ছিল তোমার কম মানুষ আছে। সেম আমরাও তোমার যখন হচ্ছে লিস্ট কানেকশনস লোড ব্যালেন্সার ইউজ করব, আমরা দেখবো যে হচ্ছিল কোন তোমার সার্ভারটায় রাইট নাও কম ট্রাফিক আছে, মানে কোন গেটে হচ্ছিল এখন কম মানুষ আছে, ওই জায়গাতে হচ্ছিল আমরা তোমার ট্রাফিকগুলোকে হচ্ছে পাঠিয়ে দেবো। এটা হচ্ছিল তোমার লিস্ট কানেকশনস, ঠিক আছে। দেন হেস্ট বা হচ্ছে তোমার আইপি হেশ বা হচ্ছে কনসিস্টেন্ট হেশিং, এটাকে হচ্ছিল আমরা একটা তোমার অ্যানালজিতে বোঝার ট্রাই করি, ঠিক আছে। সো আমরা এখানে যে 1000 জনকে পাইলাম, এই 1000 জনকে সবারই হচ্ছে ধরো একটা করে আইডি দিলাম। আমাদের যেরকম আইডি আছে না, ওদেরকে আইডি দিলাম। অ্যান্ড আইডিটাকে আমরা হচ্ছিল ধরো একটা কোনোভাবে হচ্ছিল আমরা এটার হচ্ছিল ভাগ করলাম যে ওর আইডিটাকে হচ্ছিল আমরা ধরো মডুলাস হচ্ছিল 22টার বয়স হচ্ছে 10, 10 দিয়ে হচ্ছিল মডুল করলে যেটা আসে ওই অনুসারে। আচ্ছা 10 দিয়ে মডুল করতে পারবো না, আমরা 5টা গেট রাইট। সো 5টা গেটের হচ্ছে মডুলাস করলে আমরা কত দিতে হবে এখানে, যদি 5টা গেটের মধ্যে চালাতে চাই আমাদের হচ্ছে এখানে 5 দিয়ে হচ্ছে মডুলাস করতে হবে। সো আমরা ওর আইডিটাকে হচ্ছে 5 দিয়ে মডুলাস করবো। মডুলাস করার পর যেটা অ্যান্সার আসবে ওটাকে হচ্ছিল আমরা অলওয়েজ হচ্ছিল ওকে পাঠাবো। সো আইডি তো চেঞ্জ হয় না রাইট। সো ওই আইডিটাকে আমরা যতবারই হচ্ছিল ই অপারেশনটা চালাবো অলওয়েজ হচ্ছিল তোমার সেম ভ্যালু আসবে। ধরো আমার আইডির ক্ষেত্রে অলওয়েজ হচ্ছিল তোমার 2 আসবে, উইচ মিনস আমার হচ্ছে অলওয়েজ হচ্ছে এই গেট দিয়েই ঢুকা লাগবে। সো আমরা যখন হচ্ছিল তোমার ই হেস্ট বা হচ্ছিল তোমার আইপি হেশিং বা হচ্ছে কনসিস্টেন্ট হেশিংটা করি, আমার হচ্ছিল তোমার অলওয়েজ হচ্ছিল তোমার যেই আইপি থেকে আমি আসি বা যেই আইডিটা নিয়ে আসি, এই আইডিটা অলওয়েজ হচ্ছে এই গেটটা ইউজ করবে, ঠিক আছে। বা হচ্ছিল ধরো কারোর আইডি যদি হচ্ছিল তোমার 1 হয়, সে হচ্ছে অলওয়েজ হচ্ছে এই গেটটা ইউজ করবে। কারো আইডি যদি হচ্ছিল তোমার 0 হয় বা 20 হয়, সে হচ্ছে অলওয়েজ হচ্ছে এই গেটটা ইউজ করবে। এটা হচ্ছে কি কনসিস্টেন্ট রাইট। আমার হচ্ছে কনসিস্টেন্সি হচ্ছিল মেনটেন করে। এটা কখন দরকার, এটা দরকার হচ্ছিল ধরো তোমার একটা সিস্টেম গুগলের পেমেন্ট সিস্টেমটা তোমার, ধরো তুমি পেমেন্ট যখন করতেছো, লেটস সে এগুলো হচ্ছে এক সার্ভার, তুমি হচ্ছে ধরো হচ্ছিল তুমি বিডি সার্ভার থেকে হচ্ছে পেমেন্টটা করতেছো। সামওয়াট তোমার গুগলের লোড ব্যালেন্সার তুমি হচ্ছিল ধরো একটু পরে আসলো, বা তোমার এই রিকোয়েস্টটা সামওয়াট হচ্ছিল গুগলের ধরো লোড ব্যালেন্সার নতুন করে দেখলো, এখন সে হচ্ছে যদি কনসিস্টেন্ট হেশিংটা না করে বা কনসিস্টেন্ট হচ্ছিল আইপি হেশিং না করে, তাহলে সে হচ্ছে তোমাকে বিডি সার্ভারে নাও পাঠাতে পারে। না পাঠিয়ে সে হচ্ছিল ধরো তোমার হচ্ছিল সুইজারল্যান্ডের সার্ভারে, সিঙ্গাপুরের সার্ভারে পাঠিয়ে দিতে পারে। তো সিঙ্গাপুরের সার্ভারে পাঠিয়ে দিলে কি হইলো, হইলো না তোমার হচ্ছে দুইটা সার্ভারের মধ্যে হচ্ছে ডিফারেন্স পার্থক্য, বা হইতে পারে যে তোমার পুরাটাই হচ্ছিল একটা প্রবলেম হয়ে গেল। কিরকম প্রবলেম, যে প্রাইজের একটা চেঞ্জ হয়ে গেল, বা হইতে পারে যে আমরা কিছু স্টেট হচ্ছিল আমরা এই সার্ভারে রাখলাম, ওই স্টেটগুলো হচ্ছিল এখানে সিঙ্ক হইলো না। সেই রকম হচ্ছিল তোমার একটা ইস্যু থাকে। সো এই ক্ষেত্রে হচ্ছিল আমরা কনসিস্টেন্ট হচ্ছিল তোমার হেশিংটা ইউজ করি, ঠিক আছে। সো তারপরে টপিক হচ্ছিল আমরা দেখি কি আছে। ইউআরএল হ্যাশ এক্স্যাক্টলি সেম, যে ইউআরএলটা এখানে থাকবে ওইটার উপর হচ্ছে আমরা হেশিং করব। সো এটা আরও অনেক অনেক ক্ষেত্রে লাগে, যেমন হচ্ছে ধরো কেউ যদি ধরো এটা এটা গুগল ডক্সই দেখতে পারে, ঠিক আছে। যে ধরো হচ্ছে কেউ যদি ডকুমেন্টে আসে তাহলে হচ্ছিল তাদেরকে আমরা হচ্ছিল ডকুমেন্ট সার্ভারে পাঠাবো। কেউ ধরো এডিটে যদি আসে, বা ধরো আমরা ফিকশনাল কাহিনী বলতেছি, কেউ ধরো যদি এখানে ফর্ম লিখে থাকে, যদি ফর্ম অলদো ডিফারেন্ট আসে, সো ফর্ম লিখে থাকলে আমরা হচ্ছে ওকে ফর্মের সার্ভারে পাঠাবো। এরকম করে হচ্ছিল আমরা ভাগ 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 করে দিব, ঠিক আছে। সো এটা হচ্ছিল তোমার কি বলা যেতে পারে, যে এটাকে হচ্ছিল তোমার ইউআরএল হেশিং বলে আর কি। এটা মাঝে মধ্যে হচ্ছিল বেশ ইম্পর্টেন্ট অ্যান্ড অনেক কাজে লাগে। জিও লোকেশন বেসড, একটু আগে যেটা বললাম যে তোমার যে ইউজার থাকবে, ওই ইউজারটাকে হচ্ছিল আমরা জিও লোকেশন ওয়াইজ ওকে নিয়ারেস্ট সার্ভারের কাছে পাঠাবো, ঠিক আছে। দেন কি হচ্ছিল তোমার র্যান্ডম উইথ টু চয়েসেস, যে হচ্ছিল আমরা হচ্ছিল দুইটা সার্ভার হচ্ছে র্যান্ডমলি চুজ করব। যেমন এখান থেকে যে কোনো হচ্ছিল একটা র্যান্ডমলি ওরা হচ্ছিল মামারা হচ্ছিল এখানে বসে হচ্ছিল তোমার টস করবে, ঠিক আছে। যে উনি আসছে, খুবই ইন্টারেস্টিং ফানি কাহিনী। উনি হচ্ছিল 1000 মানুষ আসছে, মানুষ আসার পর উনি উনি হচ্ছিল ওনার সামনে হচ্ছে টস করছে, টস করে দেখছে যে হচ্ছিল এটা এই হচ্ছিল তোমার গেট আসছে,
2টা গেট আসছে। সো উনি 2টা গেটের মধ্যে হচ্ছিল কল করছে। ধরো হচ্ছিল আসছে হচ্ছিল P1 আর P2। সো P1 আর P2 মধ্যে উনি কল করলো। কল করে দেখলো হচ্ছিল তোমার P2 মধ্যে হচ্ছিল মানুষ কম। সো উনি হচ্ছিল P2 মধ্যে পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার র্যান্ডমের 2 চয়েসেস। দেন হচ্ছে কাস্টম লজিক্স। কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কাস্টম লজিক থাকতে পারে। তো হইতে পারে যে বায়োস্টের ক্ষেত্রে আসলে আমরা কাস্টম লজিক ইউজ করতে পারি। সো এরকম সেম কিছু কিছু সিস্টেম আছে আমার কাস্টম লজিক ইউজ করা থাকতে পারে, যে ইউজার টাইপের উপর বেস করে হচ্ছে আমরা ডিফারেন্ট সার্ভারে পাঠাতে পারি, বা হচ্ছে রিকোয়েস্ট টাইপের উপর বেস করে হচ্ছে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট সার্ভারে পাঠাতে পারি। এটা হচ্ছে বিজনেস বা অ্যাপ্লিকেশন স্পেসিফিকের উপর কাস্টম লজিক আমরা মাঝে মধ্যে লিখে থাকি। দেন ইয়ে হচ্ছে হাইব্রিড। দিস ইজ ভেরি 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 হচ্ছে তোমার খুবই ইন্টারেস্টিং একটা টপিক অ্যান্ড মজার একটা টপিক। এখানে হচ্ছে আমরা, তোমরা যারা নেটওয়ার্কিং করে আসছো বা নেটওয়ার্কিং করতেছো, তোমরা জানো তোমরা হচ্ছে তোমার ওয়াইএসআই মডেল দেখছো না? ওই দিন দেখাতে পারি নাই। সো ওয়াইএসআই মডেলে কি থাকে? 7টা লেয়ার থেকে না? এই 7টা লেয়ারের মধ্যে আমরা হচ্ছে 3 আর 7 নাম্বার লেয়ারের মধ্যে হচ্ছিল তোমার লোড ব্যালেন্সার অ্যাড করতে পারি। 3 নাম্বার হচ্ছিল একদমই হচ্ছিল রাউটার লেভেল, আর 7 নাম্বারটা হচ্ছিল তোমার অ্যাপ্লিকেশন লেভেল। তো আমরা হচ্ছে রাউটার লেভেল অনলি হচ্ছে আইপি অ্যাড্রেস পর্যন্ত হচ্ছে তোমার সে দেখতে পারে, অ্যান্ড অ্যাপ্লিকেশন লেভেল পুরা হচ্ছে রিকোয়েস্ট দেখতে পারে। ওই রিকোয়েস্টের মধ্যে কি আছে, কি পাঠাইলো পেলোডের মধ্যে, কে পাঠাইলো, মানে কোন জায়গা থেকে আসলো, হেডার কি, এটা কি সেটা কি, সব দেখতে পারে। সো আমরা লোড ব্যালেন্সারের ক্ষেত্রে কিছু লোড ব্যালেন্সার আমরা হচ্ছে তোমার এই নেটওয়ার্ক লেয়ারে করলেই হয়, কিছুটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনে করতে হয়। তো এটা আমি বুঝবো কিভাবে রে ভাই, বা আমার কোনটা দরকার? ধরো কিছু কিছু ক্ষেত্রে এটা একটা সিনারিও হইতে পারে। আমি হচ্ছে লোড ব্যালেন্সিং করতেছি, বা হচ্ছিল ধরো লোড ব্যালেন্সার না, আমি হচ্ছে রিডিরেক্ট করব, ঠিক আছে? সো রিডিরেকশনের ক্ষেত্রে আমি জাস্ট হচ্ছে আইপি অ্যাড্রেসটা হইলেই হয়েছে। আমি জাস্ট হচ্ছে ধরো আইপি অ্যাড্রেসের মধ্যে একটা রেঞ্জ করলাম, যে ধরো তোমরা তো পড়ে আসছো, রাইট? সো জাস্ট ফিকশনালি আমরা একটা কাহিনী বললাম যে তোমার 100 দেন হচ্ছিল ধরো 100, দেন এখানে 0 থেকে 50 পর্যন্ত যে হচ্ছিল রেঞ্জটা থাকবে, 100 100 100 অ্যান্ড 0 থেকে 50 পর্যন্ত যে রেঞ্জটা থাকবে, এটা হচ্ছিল তোমার একটা সার্ভার ধরো 1.1.1.1-এ যাবে। অ্যান্ড ধরো 51 থেকে 99 পর্যন্ত যেটা আছে, এটা হচ্ছিল ধরো 2.2.2.2-এ যাবে। সো এরকম টাইপের হচ্ছিল ধরো আমরা যদি হচ্ছিল কোনো লোড ব্যালেন্সার করি, বা হচ্ছিল ধরো হচ্ছিল একটা কিছু একটা বসাই, ফরওয়ার্ডার বসাই। তো এই ক্ষেত্রে তো আমার জাস্ট মানে আইপি অ্যাড্রেসটা হইলে হয়েছে, আমার তো পুরো রিকোয়েস্টটা দরকার নেই, রাইট? পুরো রিকোয়েস্টটা কিন্তু অনেক হেভি, অ্যান্ড ওটাকে হচ্ছিল আমি যখন হচ্ছে প্রসেস করি, প্রসেস করতে কিন্তু আমার একটা কম্পিটিশনাল পাওয়ার লাগে। মনে হইতে পারে ইটস এ মিলি সেকেন্ড, বাট স্টিল একটা কম্পিটিশনাল পাওয়ার, রাইট? তো এই কম্পিটিশনাল পাওয়ারটা কিন্তু হচ্ছে তোমার একটা ইস্যু। তো এই ক্ষেত্রে আমরা যদি হচ্ছে একটু স্মার্টলি মুভ নেই, আমরা যদি দেখলাম যে হচ্ছে অনলি আইপি অ্যাড্রেসটা হচ্ছে আমার ক্যালকুলেট করা লাগে, তাহলে আমরা নেটওয়ার্ক লেয়ার পর্যন্ত হচ্ছিল একটা রাউটারই হচ্ছিল একটা লোড ব্যালেন্সার বসাই। আমার অ্যাপ্লিকেশন লেয়ারে আর বসানো লাগলো না। তাহলে এখানে যে হচ্ছে যত প্রসেসিং আছে, এগুলোর কি আমরা সেভ করতে পারলাম না? সেভ করতে পারলাম। সেভ করা মানে কি আমরা অপটিমাইজ করতে পারলাম। হইতে পারে ইটস অনলি মনে করো 2 মিলি সেকেন্ড তুমি বাঁচাইছো, বাট পার সেকেন্ডে 1000টা ইউআরএল, 1000টা রিকোয়েস্ট আসতেছে। সো 1000টা মানে কি, তুমি হচ্ছিল 2000 মিলি সেকেন্ড হচ্ছে বাঁচাইছো। দ্যাট মিনস 2 সেকেন্ড তুমি হচ্ছিল এক্সট্রা প্রসেস টাইম বাঁচাইছো। প্রত্যেক বছর তুমি কত প্রসেস টাইম বাঁচাইছো এটা আবার চিন্তা করো। জাস্ট একটা স্মার্ট মুভ, যে তুমি দেখলা যে অনলি আইপি অ্যাড্রেস দিয়ে হচ্ছে আমি লোড ব্যালেন্সিং করি, আইপি অ্যাড্রেস দিয়ে হচ্ছে আমার লোড ব্যালেন্সার লাগে, তাহলে আমি নেটওয়ার্ক লেয়ারে হচ্ছে ওটা লোড ব্যালেন্স করে দিই। নেটওয়ার্ক লেয়ারে যদি আমি ওটাকে লোড ব্যালেন্স না করতে পারি, তখন গিয়ে হচ্ছিল আমি অ্যাপ্লিকেশন লেয়ারে গিয়ে হচ্ছিল এটার লোড ব্যালেন্স করবো। সো এইটা হচ্ছিল তোমার আমাদের হাইব্রিড, ঠিক আছে? যে আমি ধরো হচ্ছিল আইপি হ্যাশিং করলাম, এই যে আইপি অ্যাড্রেসের কথা বললাম, আইপি হ্যাশিং করলাম হচ্ছিল তোমার লেভেল 4-এ, ঠিক আছে? লেভেল 4-এ মানে বা লেভেল 3 যে কোনো একটা করলাম, এইখানে হচ্ছিল আমরা আইপি অ্যাড্রেসগুলো পাইতে পারি। সো ওইখানে আসার পর করার পর দেন হচ্ছিল আমরা লেভেল 7 মানে অ্যাপ্লিকেশন লেভেলে গিয়ে হচ্ছিল একটা ওয়েটেড রাউন্ড রবিন করলাম। তাহলে হচ্ছিল এটা ধরো হচ্ছিল একটা, মনে করো একটা অপটিমাইজ সিস্টেম হইলো, রাইট? আমরা হচ্ছে একদম লেয়ার 7-এ গিয়েও চেক করলাম না। আইপি অ্যাড্রেস লেয়ার 7-এ চেক করা মানে হচ্ছিল আমার এক্সট্রা 3টা বা 4টা লেয়ার হচ্ছিল শুধু শুধু হচ্ছিল আমরা ফাউকা নষ্ট করলাম। সো এই কারণে হচ্ছিল মাঝে মধ্যে স্মার্টলি মুভ নিতে হয় কমপ্লেক্স সিস্টেমগুলোতে, এরকম মাল্টিপল স্ট্র্যাটেজি একসাথে হচ্ছিল কম্বাইন করতে হয়। সো ওগুলো হচ্ছে তোমার হাইব্রিডের মধ্যে পড়ে যায়, ঠিক আছে? সো দেয়ার আর মোর ওয়ে টু স্কেল দ্য সফটওয়্যার, এগুলো আমরা ডেডিকেটেড সেশনের মধ্যে পড়বো। অ্যান্ড তোমরা যারা এখানে আছো, তোমাদের নেক্সট সেশনটা হবে হচ্ছিল তোমার একটা একটা অ্যাপ্লিকেশনকে কিভাবে হচ্ছিল তোমার সি প্যানেলের মধ্যে হোস্ট করতে হয়,
সো এটা ভেরি ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে তোমাদেরকে দেখাবো। সো আমরা হচ্ছে কয়েকটাই হচ্ছে অ্যাপ্লিকেশন হোস্ট করে দেখাবো। আমাদের ডেভঅপস এর পার্টটা হচ্ছে বা আমাদের বায়োসটা একদমই নাই। সো আমরা চাচ্ছি যে একটু ডেভঅপস এর সম্পর্কে সবার একটু লিটারেসি বাড়ুক। সেই কারণে হচ্ছে তোমাদের নেক্সট যে হচ্ছিল ইঞ্জিনিয়ারিং আড্ডা থাকবে, ওই ইঞ্জিনিয়ারিং আড্ডাতে হচ্ছে আমরা একটা সেশন রাখবো যে কীভাবে হচ্ছে একটা অ্যাপ্লিকেশনকে আমরা হোস্ট করতে পারি। মানে হচ্ছে একটা ডোমেইন থাকবে অ্যান্ড একটা সার্ভার থাকবে। এই সার্ভার হচ্ছে আমাদের যে একটা অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা কীভাবে হোস্ট করবো ওই পুরো ওয়েটা হচ্ছে আমরা দেখাবো ইনশাল্লাহ সোমবারে। ঠিক আছে? সো দেন এখানে হচ্ছে তোমার রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন এক্সাম্পল আছে ইনস্টাগ্রামের ব্যাপারে। ইনস্টাগ্রামে যে ফ্যান্টাস্টিক একটা হচ্ছিল তোমার রিয়েল ওয়ার্ল্ড ইঞ্জিনিয়ারিং একটা ছোট্ট একটা তোমাকে বলি, তোমরা যখন স্টোরি আপলোড করো না, স্টোরি আপলোড করার পর দেখবে স্টোরিটা একদমই হচ্ছে তোমার ফার্স্ট অফ অল একটা লোয়ার রেজলিউশন থাকে। ওয়াই এটা একটা লোয়ার রেজলিউশন থাকে, এনি আইডিয়া যে কেন লোয়ার রেজলিউশন থাকে? সে হচ্ছিল তুমি যখন একটা স্টোরি দিবা, ঠিক আছে, এখানে যখন একটা স্টোরি দাও, সেই স্টোরিটাকে হচ্ছিল তোমার কয়েকটাতে করে, ঠিক আছে, 360 করে, দেন যে হচ্ছিল কয়েকটা ভেরিয়েন্ট করে, 480 করে, 480p করে, দেন ধরো ছিল 720p করে, অ্যান্ড ফাইনালি ধরো ছিল 1080p করে। সো এরকম করে হচ্ছিল সে চারটা হচ্ছিল ভেরিয়েন্ট করে। সো চারটা ভেরিয়েন্ট করার মানে এটা কি, তুমি ইনকেস তুমি অলদো 1080p দিলা, বাট স্টিল সে হচ্ছে তোমার চারটা ভেরিয়েন্টে সে হচ্ছে স্টোরিটা আপলোড করে। এটার একটা রিজন হচ্ছিল, ধরো একটা হচ্ছিল তোমার প্রত্যন্ত অঞ্চলে 3G নিয়ে হচ্ছিল কেউ একজন জয়েন করছে, আরেকজন হচ্ছিল তোমার 4G নিয়ে হচ্ছিল একটা সিটি থেকে হচ্ছিল জয়েন করছে। ঠিক আছে? তো সে হচ্ছিল ধরো হচ্ছিল একটা রুরাল একটা এরিয়া থেকে জয়েন করছে। সো যে হচ্ছে রুরাল এরিয়া থেকে জয়েন করছে লো স্পিড নিয়ে, ওকে আমরা হচ্ছিল আইদার 360p বা হচ্ছিল তোমার 480p হচ্ছিল আমরা পাঠিয়ে দেবো। আর যে হচ্ছে তোমার 4G বা হচ্ছে একটা ভালো স্পিডে ইন্টারনেট দিয়ে জয়েন করেছে, ওকে আমরা হচ্ছিল 1080p বা হচ্ছিল তোমার 720p হচ্ছিল পাঠিয়ে দেবো। ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছিল তোমার ইনস্টাগ্রাম করে জাস্ট বিকজ ইউজার এক্সপিরিয়েন্স, যে হচ্ছে রুরাল এরিয়া থেকে জয়েন করবে তাকেও যেন ইনস্টাগ্রামটা ইউজ করতে দিতে পারি, এটার জন্য হচ্ছিল তারা এই ওয়েটা হচ্ছে নিছে। সেও যেন ইনস্টাগ্রামটা ইউজ করতে পারে, তার জন্য যেন ইনস্টাগ্রামটা হচ্ছিল তোমার অ্যাক্সেসিবল থাকে। এটার আরও ফ্যান্টাস্টিক একটা এক্সাম্পল হচ্ছিল তোমার ইমো, রাইট? ইমো কি এভাবে লেখে? এভাবে লেখে, এইটা খুব সুন্দর, রাইট? সো আই এম নট শিওর অ্যাকচুয়ালি, রাইট? সো ইমো হচ্ছিল সব থেকে খুবই ফ্যান্টাস্টিক একটা অ্যাপ্লিকেশন। যদি হচ্ছে অপটিমাইজেশনের কথা চিন্তা করো, দেখো ওরা কিন্তু হচ্ছিল তোমার রুরাল এরিয়া বেসড হচ্ছিল তোমার একটা অ্যাপ্লিকেশন, রাইট? রুরালে যারা থাকে ওরাই বেশি হচ্ছে ইউজ করে। ওরার মধ্যে হচ্ছিল স্টিল খুব ফ্যান্টাস্টিক লেভেল হচ্ছে এটা কাজ করে বিকজ অফ স্মার্ট একটা ইঞ্জিনিয়ারিং। আমি যখন হচ্ছিল তোমার এই ইমো নিয়ে দেখি, এসো হোয়াট কি বলে এটা আসলে, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি ভাই, এটা ইমো নাকি ইমো দিয়া? বা এটা ইমো, IMO। আই এম, ও আচ্ছা আচ্ছা, সরি, ঠিক আছে, আবার এটা ঠিক আছে। সো এটা হচ্ছিল আমার কাছে হচ্ছে একটা ফ্যান্টাস্টিক হচ্ছিল একটা অ্যাপ্লিকেশন লাগে বিকজ অফ দিস দেয়ার ইঞ্জিনিয়ারিং, যে ইঞ্জিনিয়ারিং হচ্ছিল যে কোনো জায়গাতে হচ্ছিল কাজে লাগানো যায়, দেখছো এত হচ্ছে রুরাল। সো এই জায়গাটা হচ্ছিল তোমার ইনস্টাগ্রামটা হচ্ছিল সেম জিনিসটা হচ্ছিল ওরা কাজে লাগে। তো এটা পড়তে পারো, পড়ে দেখতে পারো। অ্যান্ড ডিপ্লয়মেন্ট নিয়ে বললাম, সো ডিপ্লয়মেন্টের আজকে লেট করবো না। সো ডকার ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি হচ্ছিল কেরিয়ারের দিকে ফোকাস করতে চাও বা হচ্ছিল মনে করো কেরিয়ারের জন্য সব থেকে ইম্পর্টেন্ট একটা যদি টপিক বলি, এই টপিকটা হচ্ছিল ডকার। এটা হচ্ছিল যে কোনো জায়গাতে হচ্ছিল এই ডকারটা লাগবে, মানে এনিওয়ার, যেই কোম্পানিতে জব করো, যেই কোম্পানি তুমি বলবা যে হচ্ছে ডকার ভালো করে পারো, ওই কোম্পানিতে হচ্ছিল তোমাকে অলওয়েজ হচ্ছিল বেশি প্রাধান্য দিবে। ঠিক আছে? তো এটা হচ্ছিল তোমার ডকার অ্যান্ড সিআইসিডি হোস্টিং, এগুলো নিয়ে হচ্ছিল আমরা ওয়ান বাই ওয়ান হচ্ছিল ইঞ্জিনিয়ারিং আড্ডাগুলোতে কথা বলবো। অ্যান্ড আরেকটা ব্যাপার, এটা হচ্ছিল তোমার নেটফ্লিক্স। সো নেটফ্লিক্স হচ্ছিল একটা মাইক্রো সার্ভিসের কিং বলা হয় বিকজ ওর পুরো সিস্টেমটা হচ্ছিল আমার মাইক্রো সার্ভিসের উপর বানানো। তো ওরার যে হচ্ছিল তোমার রিলায়েবিলিটি মেনটেন করার জন্য ওরা হচ্ছে নিজের সিস্টেমকে নিজেরা হচ্ছে ডিস্ট্রয় করে, নিজের সিস্টেমকে নিজেরা ভাঙিয়ে ফেলে। ঠিক আছে? সো এটাকে ওরা হচ্ছিল তোমার কেওস ইঞ্জিনিয়ারিং বলে। সো কেওস ইঞ্জিনিয়ারিংটা হচ্ছিল তোমার
নিজের সফটওয়্যারকে নিজের ভাঙা। অ্যান্ড যারা হচ্ছিল তোমার এই কেওস ইঞ্জিনিয়ারিংটা করে ওদেরকে হচ্ছিল তোমার কেওস মাঙ্কি বলে। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছিল নেটফ্লিক্স ওই কেওস মাঙ্কিদের হচ্ছিল অনেক ডিফারেন্ট একটা স্যালারি দেয়। ওরা হচ্ছিল তোমার সিস্টেম ভাঙে, ওদের কাজ হচ্ছিল নিজেদের সফটওয়্যার নিজেরা ভাঙে ফেলে। ঠিক আছে, সো এটা কেন করে, এটা গোলটা কি? গোলটা হচ্ছিল তোমার কনফিডেন্স বিল্ড করা, যে আমার সিস্টেমটা আনএক্সপেক্টেড ডিস্ট্রাপশন সে নিতে পারবে। এই ক্ষেত্রে হচ্ছে নেটফ্লিক্স হচ্ছিল একদমই সেরা। ঠিক আছে, অ্যান্ড কিছু হোম টাস্ক আছে। অ্যান্ড এপিসোড 2টা হচ্ছিল তোমার আমরা ইউআরএল শর্টেনার ডিজাইন করি ইরেজারে। তো ওই দিন হচ্ছিল সবাই ইরেজার দিয়ে হচ্ছিল এটা ডিজাইন করে। তোমরা হচ্ছিল নিজেরা হচ্ছিল এটা বাসায় ট্রাই করতে পারো, ইরেজারটা ট্রাই করতে পারো, ইটস ভেরি ফ্যান্টাস্টিক একটা টুল। সো এটা হচ্ছে ট্রাই করো হচ্ছিল, যদি করে থাকো এটা হচ্ছিল ইঞ্জিনিয়ারিং আড্ডা গ্রুপে শেয়ার করতে পারো। ঠিক আছে, সো দ্যাটস ইট। আজকে আমরা আর হচ্ছে এক্সটেন্ড করবো না, বাট কারো কোনো কোশ্চেন থাকলে আমি হ্যাপিলি সেটাকে অ্যান্সার করবো। ওকে, সো যেহেতু হচ্ছিল কোনো কোশ্চেন নাই, তাহলে হচ্ছিল আমরা আজকে তাহলে এখানেই শেষ করি। কেমন লাগছে জানাবা। আমরা হচ্ছিল বাকি যদি হচ্ছিল কোনো কিছু বাকি থাকে বা মনে হয় যে আরেকটা রিক্যাপ নিলে বেটার হয় বা আরেকটু মনে হয় পড়ালে ইনডেপথে গেলে বেটার হইতো, আমাকে জানাবা। ডেফিনেটলি হচ্ছিল তোমাদের জন্য আরেকটা অ্যারেঞ্জ করে দেবো। ঠিক আছে, দেন ইঞ্জিনিয়ারিং আড্ডা গ্রুপে আচ্ছা হচ্ছে ভাইয়া, বাকিটা কথা হবে। ইয়েস তানজির। ভাইয়া আসলে আমাদের হচ্ছে যে লোড ব্যালেন্সিং এর জন্য যে অ্যালগোরিদম গুলো দেখানো হয়েছিল, তো এখানে কি আমরা কোনো ফিক্সড অ্যালগোরিদম চুজ করতে পারি কোনো একটা সার্ভারের জন্য, নাকি হচ্ছে ওইটা সিস্টেমের উপরে ডিপেন্ড করতেছে যে আমরা কোন অ্যালগোরিদম নিয়ে কাজ করবো? এটা সিস্টেমটা অ্যানালিসিস করে তোমার পিক করতে হবে। আচ্ছা, মানে হচ্ছে আমার কোনো ফাইনান্স এখানে অ্যাপ্রোচ নেই, আমি সিস্টেমটা বুঝে দেন হচ্ছে আমি অ্যালগোরিদমটা চুজ করবো। ইয়েস, জাস্ট লাইক মেডিসিন, তুমি তো সবাইকে সেম মেডিসিন দিতে পারবে না, রাইট? আমার তো হচ্ছিল রাইট। অ্যানালাইসিস করে হচ্ছে দিতে হবে। Any other question? কারো? আমরা একটার দিকে মিটিং ক্লোজ করবো, সো এর আগে আসলে কোনো কোশ্চেন থাকলে বলতে পারি। অল রাইট, তাহলে হচ্ছে আমরা ক্লোজ করে দেই। তোমাদের সাথে পরে ইনশাল্লাহ দেখা হবে। বাই এভরিওয়ান, আল্লাহ হাফিজ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কল ইন করে দিন।